Dear viewers, Assalamu alaikum and a very warm-hearted welcome. অনেকদিন পর আমরা আজকে আবার আপনাদের সামনে এসেছি আপনাদের সাথে একটা অত্যন্ত পার্টিনিং একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিনেজার্স ক্যারিয়ার অ্যাসপাইরেশন অ্যান্ড দেয়ার প্রিপারেশন। অ্যাকচুয়ালি আমাদের মনের খেলাঘরের একটা বড় কনসার্ন হচ্ছে আমাদের বাচ্চারা। বাচ্চা বলতে আমরা একটা বড় অংশকেই বাচ্চা বুঝি। অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট যারা পড়ছে তারাও আমাদের চোখে বাচ্চা, এবং আমরা মনে করি তাদের জন্য প্রপার গাইডেন্স, প্রপার একটা দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব আমাদের জেনারেশনের উপর পড়ে। আমরা যারা বড়, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে প্রপারলি গাইড করা। এবং এই গাইডেন্সের ক্ষেত্রে একটা বড় এরিয়া রয়ে গেছে, সেই এরিয়াটা হচ্ছে যে ক্যারিয়ার গাইডেন্স, ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার অ্যাসপাইরেশন গাইডেন্স। আমরা ছোটবেলায় যখন আমাদের মাথার উপর দিয়ে যখন প্লেন উড়ে যায়, তখন ছোটবেলায় আমরা আকাশের দিকে তাকিয়ে কিন্তু সবাই মোরলেস ভাবি যে আমি একদিন পাইলট হব, আকাশে প্লেন চালিয়ে চালিয়ে এক দেশ থেকে আরেক দেশে ঘুরবো। Many of us, we start with our career aspiration to be a pilot, and slowly and gradually the life takes us so much away from our dream and aspiration. এটা কেন হয়? এটা অনেক ক্ষেত্রেই অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না যে আমাদের ইউথদের, আমাদের বাচ্চাদের এই কোয়ালিটিটা নেই বা তারা এই ক্যারিয়ার ট্রেডস গুলো প্রিজার্ভ করে না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যেটা হয়, আমরা তাদেরকে প্রপারলি তাদের স্বপ্নটার দিকে গাইড করতে পারি না, ব্যর্থ হই। এবং তার সাথে সাথে প্রতিনিয়ত আমাদের জীবনে নতুন নতুন কিছু চ্যালেঞ্জ এখানে চলে আসে। সেই চ্যালেঞ্জটাকে আমি বলি যে আমাদের বর্তমান সমাজ এবং আমাদের বর্তমান অর্থনীতিতে যে জব মার্কেট সেটা, অথবা আমাদের কাজের যে ক্ষেত্রটা, সেখানকার চাহিদা আর আমাদের লেখাপড়ার জায়গাটাতে আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলামের যে ডিজাইন, এই দুটার মধ্যে একটা নিড গ্যাপ আছে। এই নিড গ্যাপটা নিয়ে হ্যাঁ অবশ্যই আমাদের পলিসি মেকাররা কাজ করবেন, কিন্তু আমাদেরও এই জায়গাটাতে আমাদের ইউথদেরকে হেল্প করতে হবে, তাদের পাশে থাকতে হবে এবং তাদেরকে বলতে হবে যে তুমি যদি তোমার স্বপ্নটাকে পার্সু করতে চাও, তাহলে তোমাকে এইভাবে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, প্রিপেয়ার করতে হবে। সো অনেক ক্ষেত্রে আমরা আসলে এখনকার যুগে উই সে দ্যাট বেটার এডুকেশন ডাজ নট মিন বেটার জব অর বেটার এস্টাবলিশমেন্ট। এটা হয় না। এটা করতে গেলে অনেক ক্ষেত্রে আমাকে আমার বেটার এস্টাবলিশমেন্টের জন্য, আমার বেটার ক্যারিয়ার অবজেক্টিভকে অ্যাটেইন করার জন্য আমার প্রস্তুতিটা, আমার ফোকাসটা, আমার রোড ম্যাপিংটা, আমাকে নিজেকে তৈরি করাটা অনেক বেশি পার্টেনিং, অনেক বেশি জরুরি। সেই প্রেক্ষাপট থেকে আমরা আজকে আমাদের বেশ কিছু ইউথকে আমরা আজকে স্টেজে নিয়ে আসবো, যারা they are from Bangladesh and abroad. Some of us are joining us from UK, some of us are joining us from USA, and many of us are joining from Bangladesh. So I welcome all of you in our today's stage, and all our youth. All they have a big dream to pursue. Okay. So I see Poshi, welcome. Thank and you, Shisho is joining us from USA. I see Maima. Hi. Smiling face. Hi Maima, how do you do? I'm good. She's joining us from UK. And Risho, he's from Bangladesh. Assalamu alaikum, uncle. Wa alaikum assalam. And assalamu alaikum to all. Assalamu alaikum, everyone. Okay. ফার্স্ট অফ অল আমি মনের খেলাঘরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্টেজে ওয়েলকাম করছি, এবং একটা কথা আমি বলতে চাই তোমাদেরকে স্টেজে এনেই যে আমার সবচেয়ে আনন্দের ছবি হচ্ছে এই ইউথদের চেহারাটা দেখা। এদের দেখলে আমার কাছে মনে হয় আমি এক একটা মানে স্বপ্নে ভরা চোখ এবং জীবনের প্রতি অত্যন্ত বিগ একটা কোয়েস্ট, একটা তৃষ্ণা নিয়ে যে মুখটা আমি দেখতে পাই, আমার কাছে মনে হয় যে মেনি থিংস টু ডু উইথ দেম, এনি থিংস ক্যান বি ডান উইথ ইউ অল, যে কোনো কিছু তোমাদের দ্বারা সম্ভব। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আই এম ভেরি শিওর যে তোমরা জানো আমাদের সাবজেক্টটা হচ্ছে টিনেজার্স ক্যারিয়ার অ্যাসপাইরেশন অ্যান্ড দেয়ার প্রিপারেশন। বাংলায় যদি আমরা বলি যে আমাদের যে ইউথ, যাদের বয়স কম, কিশোর বয়সী আমরা যারা, আমাদের যে স্বপ্নের ক্যারিয়ারটা, স্বপ্নের আমাদের যে আমরা যেটা ভাবি যে আমরা করবো কর্মসংস্থান, সেটার ব্যাপারে আমাদের স্বপ্ন এবং সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো বিফোর ইউ গো অন বোর্ড, আমি তোমাদেরকে বলবো তোমরা যদি একটু আমাদের অডিয়েন্সের সাথে একটু নিজেদের পরিচয় করিয়ে দাও।
I start with you. Okay. I'm উষসী ইসলাম পৌশী। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফার্মাসিউটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি and I'm from বরিশাল, বাংলাদেশ। Okay, Shisho. আমি শীর্ষ সারদা শেখদের। আমি নিউ ইয়র্কে হান্টার কলেজে প্রি-med করছি। I aspire to be a doctor. Okay, thank you, Shisho. Hi, I'm Mahima. I'm in year 11 and I'm studying England in Hitchin Girls School. Okay, nice seeing you, Mahima. Hi, my name is Rishav. Rishav Aklak. You can call me Rishav. I got admitted into Abhijit Canavan College and currently attending online classes as a first year student. Okay, so আমরা thank you very much. আমরা আজকে সবাইকেই বেসিক্যালি পেয়েছি যাদের রেঞ্জিংটা মোটামুটি এলিমেন্টারি কারিকুলামের মধ্যেই। শুধু পৌশী আমাদের শি ইজ ইন এ টার্সিয়ারি লেভেল অফ স্টাডি, আর বাকি যারা আছে আমরা ভেরি মাচ এলিমেন্টারি লেভেল অফ স্টাডিতে আছি, এবং আমরা সবাই নিশ্চয়ই এখন পর্যন্ত আমাদের ক্যারিয়ার পার্সু করার জায়গাটাতে আছি, স্বপ্নের জায়গাটাতে আছি। সবার আগে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই যে শব্দটা আমরা ইউজ করছি ক্যারিয়ার, হোয়াট ডু উই রিয়েলি মিন বাই ক্যারিয়ার? ক্যারিয়ার শব্দটা বলতে আমরা আসলে পেশা বা whatever it is, এই জায়গাটাতে আমরা কি বুঝি, কি বুঝতে পারি? ক্যারিয়ার হচ্ছে একজন মানে এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের একটা অ্যাসপিরেশন থাকে। যেমন শিশুরা বললো he wants to be a doctor, and me I have a special aspiration to become a pilot, as you said earlier. And তোমাকে আমি স্পষ্ট শুনিনি, তুমি কি হতে চাও? I want to be a pilot one day. I aspire to be a pilot. And then you said during the beginning of the show that people want to be a pilot, right? So and then they somehow get derailed from that goal, but I'm not going to be one of them. I'm going to stay strong on my road to become a pilot, and I'm going to become a pilot. You're going to become a pilot. What So about Mahima? that mindset is what I call a career. That mindset that you want to be a pilot or you want to be something is that mindset is our career. What about Mahima? A career is something that can impact your life and impact everything you do. And I don't necessarily know what I want to do in the future, but I just know that a career is something that is really important. Okay. Poshi, তুমি কিছু বলবে ক্যারিয়ার নিয়ে? ক্যারিয়ার আসলে আমাদের লাইফের একটা ইঞ্জিন টাইপের, লাইক যেটা আমাদের মানে লাইফ তো আসলে এইমলেসলি হয় না, একটা এইম থাকে সবারই। সো ওই এইমটার পথের জার্নিটা এটাই আসলে ক্যারিয়ার, আমাদের ওই গোলটা অ্যাচিভ করা পর্যন্ত। আমার এটাই ভেরি ভেরি নাইসলি সেড। আমি এই শব্দটাকে সামনে নিয়ে আসার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা একটা চাকরি অথবা একটা মানে ব্যবসা অথবা একটা সুইটেবল সামথিং, যেটাকে আমরা প্রফেশন বলি, সেই জায়গাটা বা অকুপেশন বলি, সেইটাকে অনেক সময় আমরা মনে করি ক্যারিয়ার। বাট দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন ক্যারিয়ার অ্যান্ড অকুপেশন। আমি একটা পার্টিকুলার জায়গায় নিজেকে এন্ডোর্স করে ফেলতে পারি, সেটা একটা অকুপেশন, and then I can switch to another, সেটা another occupation. Then I can again explore something and do something, that is another occupation. But যখন আমরা ক্যারিয়ার বলবো, তখন ভেরি ইম্পর্টেন্ট ইজ I will have a way to go, a road map, যে আমি এই জায়গাটা থেকে শুরু করব এবং এই ফিল্ডে এইখানে পৌঁছাবো। এই যে একটা ফার্দারেন্স আমরা বলি, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, একটা সার্টেন ফিল্ডে একটা সার্টেন ট্র্যাকে থেকে একটা স্বপ্নকে পার্সু করা, এটা ক্যারিয়ার। কেন আজকে আমরা এই আলোচনাটাতে ক্যারিয়ারের এই ডেফিনেশনটা নিয়ে আসলাম? তার কারণ হচ্ছে আমরা দেখতে পাই অনেকেই আমরা আজকাল স্পেশালি বাংলাদেশ, আমাদের ইউথরা প্রথমত বুঝতে পারে না যে কোন স্বপ্নটার পিছনে আমি যাব এবং কত দূর যাব। স্বপ্নটার পিছনে যে ইনভেস্টমেন্ট, সময় দেয়া, নিজেকে প্রস্তুত করা, একটা পার্টিকুলার জবের জন্য নিজেকে ডেভেলপ করা, এই সময়টা আমরা দিতে চাই না। আমরা জবে ঢুকেই চেষ্টা করি যে কত দ্রুত স্যালারিটা নিতে পারি, কত ভালো স্যালারি নিতে পারি,
কম্পেনসেশন প্যাকেজটা কত ভালো, সোশ্যাল স্ট্যাটাস কত ভালো, এবং যখনই এটা সুইচ আউট হয়ে যায় তখন আমরা আরেক জায়গায় সুইচ করে ফেলি। Let me give an example of one of my friends. এটা অত্যন্ত রিলেভেন্ট। আমার এক বন্ধু, আমি নাম বলছি না, সে অর্গানিক কেমিস্ট্রিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে খুব ভালো রেজাল্ট করে, বোথ অনার্স অ্যান্ড মাস্টার্স, এবং বাংলাদেশের অর্গানিক কেমিস্ট্রির উপরে চমৎকার একটা কোম্পানিতে সে চাকরি শুরু করে ইন দ্য ইয়ার অফ 2000 অ্যারাউন্ড। খুব ভালো একটা এসে শুরু করে, মানে হঠাৎ করেই তার কাছে মনে হয় যে এখানে বেতনটা অতটা স্মার্ট না, এখানে একটা ভালো বেতন পেতে পেতে লম্বা সময় লাগবে। সো সে একটা ব্যাংক থেকে একটা অফার পায়, অফার পাওয়ার সাথে সাথে সে তার ক্যারিয়ারটা সুইচ করে ব্যাংকে নিয়ে যায়, এবং হি ওয়াজ ডিসকাসিং উইথ মি। বিলিভ ইন মি, আমি আসলে বিষয়টাকে পছন্দ করি নাই, আমার তখন ভালো লাগছিল না যে ওর মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে, অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়া, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া, সে তার বেসিক যে অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্ট থেকে শিফট করে শুধুমাত্র গুড কম্পেনসেশন প্যাকেজটার জন্য শিফট করে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে কিনা, এই ব্যাপারটা পরবর্তীতে সে কোথায় পৌঁছেছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো না, এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখো? এটা আঙ্কেল, I guess he just thought that organic chemistry is a good subject, so he went to it and went with it, but later on he realized that money is a priority in his life, so he made money a priority in his life and he had to switch his career. From your point of view, I can understand যে এত কিছু পড়ে এত কিছু পড়াশোনা করে সে যদি এরকম একটা ব্যাংকিং এর মতনই একটা চাকরি নেয়, এটা আসলে doesn't suit him, কারণ সে এত কষ্ট করে পড়ছে, তার পড়াশোনার সে দামটা রাখতে পারে না। That's all. শিষ্য, তুমি কি এই ব্যাপারে আমাদেরকে তোমার পার্সপেক্টিভ থেকে কিছু বলতে চাও? মানে আমি বলতে চাচ্ছি, only if only the salary would be the single out consideration to make a career, or how do you look at it actually? Because I think a career is like something, it's like a path you take on your life, and a path is basically becomes like a part of you, something you follow like basically like your whole life. So when it comes to something like a career, you can't just pick it off based like on money or like how much salary, just solely on how much salary you're gonna get, because it's something you're doing for your whole life, and it's like, you know, you take so much hard work and you put so much effort. You can't put all that effort and all that work without liking what you're doing. So I don't agree with it. I don't think you should you know, just switch or go just for the money alone. I think you have to like the work to some extent for it to work, for that career to work out for you. Thank you so much. That's a very brilliant way of seeing the thing issue. আমি তোমাকে ঋষভ মানে শিষ্য বলবো, তুমি আরেকটু লাউড হলে আমাদের জন্য খুব চমৎকার হয়। আমাদের যারা অডিয়েন্স তারা তোমাকে শুনতে চায়, আমাদের সবাইকেই শুনতে চায়। আমরা আরেকটু যদি লাউড হই, আরেকটু যদি ভেঙে ভেঙে কথা বলি, তাহলে এই কথাগুলো আমরা সবাই সাথে শেয়ার করতে পারবো। What I have understood from Shisho, and I deeply appreciate that, যে this is not only the single out issue, the money or monetary arrangement or the compensation package. You got to endure a particular order, may it be a professional order, to actually enrich your career. এবং ও একটা চমৎকার কথা বলেছে যে আমার ক্যারিয়ারটা কিন্তু আমার লাইফের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অংশ, আমার এন্টায়ার লাইফের সাথে এটা ম্যাচ করার একটা ব্যাপার আছে, বিকজ at some point it was a dream. ছোটবেলাতে এটা একটা স্বপ্নই ছিল। মাহিমা, তোমার কি মনে হয়? Sorry, could you repeat the question again? কোয়েশ্চেন, আমি বলছিলাম যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি ইদানিং দেখা যায় যে আমরা শুধুমাত্র আমার সোশ্যাল স্ট্যাটাস, আমার টাকা বা মনিটারি কম্পেনসেশন প্যাকেজ, এইটার উপর বেস করে আমি আমার লেখাপড়ার যে অ্যালাইনমেন্টটাতে থাকি, কিন্তু আমার ক্যারিয়ার অ্যালাইনমেন্টটাতে থাকি, কিন্তু আমার ক্যারিয়ার অ্যালাইনমেন্টটা সেখানে থাকে না। আমি যেভাবে নিজেকে বিল্ড আপ করি সেটার সাথে দেখা যায় আমার চাকরি জীবনের খুব একটা অ্যালাইনমেন্ট থাকে না, শুধুমাত্র কম্পেনসেশন প্যাকেজের জন্য সুইচ করি। Is it right? How do you look at it? তুমি এটা কিভাবে দেখো? I think in the future you should be able to, like, you should have to enjoy what you're doing, and if you don't enjoy what you're doing, no matter how much work you put in, it's not going to have a good impact on your life in general and everything about it. So you need to be able to enjoy what you're doing in the future in order to have good, like, mental health and
social health. Like, you need to be able to enjoy it and enjoy life as well as working hard in a career and in an occupation. Like, obviously money is an important factor, but but it is not the single out important factor in life. At some point, you could have all the money in the world, but then you'll be stuck in a job which you don't particularly enjoy, and that's not enjoyable to life in general. Okay, I got it. Thank you so much. তো আমরা একটু সুইচ করব আমাদের ডিসকাশনে। আমরা আরেকটা জিনিস আমরা ইদানিং খেয়াল করি যে আমাদের যে ওয়ার্ল্ড অর্ডার, এখানে যে আমাদের ক্যারিয়ারের যে ডিমান্ডটা আছে, আমাদের কাছ থেকে যারা এন্টারপ্রেনার্স অথবা যারা জব দিচ্ছেন অথবা যারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন, উদ্যোক্তা আমরা বলি, তারা আমাদের কাছে যেটা চান আর আমাদের লেখাপড়ার কারিকুলামে যে অ্যারেঞ্জমেন্টটা থাকে, এই দুইটার মধ্যে একটা বিশাল গ্যাপ আমরা দেখতে পাই। সেটা হচ্ছে আমরা আমাদের যে একাডেমিক স্কিল, আমাদের লেখাপড়ার যে ধরন, আমাদের যে রেজাল্ট ওরিয়েন্টেড আমাদের প্রিপারেশন, আমরা যখন জব মার্কেটে ঢুকি অথবা আমরা যখন এন্টারপ্রেনারশিপ ওয়ার্ল্ডে ঢুকি, তখন আমরা দেখতে পাই আমাদের রিয়েল ওয়ার্ল্ড কিন্তু আমাদের কাছে আমাদের রেজাল্ট ডিমান্ড করে না। তারা আমাদের কাছে ডিমান্ড করে সার্টেন a little different things like our experience, on ground experience. তারা ডিমান্ড করে আমাদের কাছে কিছু হ্যান্ড অন স্কিল, তারা আমাদের কাছে ডিমান্ড করে কিছু সফট স্কিল। কিরকম সফট স্কিল? লাইক সেটা আমি একটা দুটো ধরিয়ে দিব। যেমন আমি আজকালকার যুগে সবাই চায় যে আমি যেন মানে জ্যাক অফ অল ট্রেডস হওয়ার চেয়ে একটা ভালো টিমমেট হই, একটা টিমের অংশ হিসেবে কাজ করতে পারি, পার্ট অফ এ টিম। Many times they don't even want us to be a good leader, rather they want us to be a good teammate. এরকম কিছু সফট স্কিল আর কিছু হ্যান্ড অন স্কিল ইদানিং প্রয়োজন হয়ে পড়ছে এখনকার চ্যালেঞ্জিং ওয়ার্ল্ডে। তোমাদের কার কাছে কি মনে হয় আমাদের কারিকুলামে কি ধরনের রিস্ট্রাকচারিং প্রয়োজন এই নিডটাকে মিট করার জন্য? I feel like, especially now as I'm in my teenage years and I'm in school, I do feel as if they should teach topics which are more relevant to future life. Like, obviously, like the academic side is important as well, but there is so much missing from us that we need to learn in order to be able to survive in that world, that they should teach more relevant topics at school. উষসী, তুমি কি আমাদের কিছু বলবে যে আমাদের কারিকুলামে কি ধরনের চেঞ্জ আনা প্রয়োজন তোমার কাছে মনে হয় টু মিট দি ক্যারিয়ার নিডস? শিওর, আমাদের দেশের পার্সপেক্টিভটা একটু বেশি মানে রেজাল্ট ওরিয়েন্টেড আসলেই হয়ে গেছে। মানে বলে না যে এক্সপেরিয়েন্স দেখে বা আমি রিয়েল ফিল্ডে কেমন সেটা দেখে, সবসময় সেটা দেখেও না। অনেকেই রেজাল্ট দেখে, আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা দেখা যায় যে রেজাল্ট তেমন একটা ভালো করছে না, বাট সে যদি প্র্যাকটিক্যালি ওই সাইডটাতে যায় বা ওই ফিল্ডটাতে কাজ করে তখন দেখা যায় যে সে ওখানে ভালো করছে। তো কিন্তু দেখা যায় যে ওই যে রেজাল্টের জন্য সে ওখানে সুযোগটা পাচ্ছে না। আর আমাদের এখন চাকরির বাজার বা যে কোনো সাইডে এত কম্পিটিশন যে মানে সবাই সুযোগটাও পাচ্ছে না। তো আমাদের আসলে প্র্যাকটিক্যাল সাইডে যারা ভালো বা এক্সপেরিয়েন্সড বা এরকম একটু ঝালাই করে দেন হচ্ছে আমাদের কারিকুলামটা সেট করা উচিত, শুধুমাত্র রেজাল্ট ওরিয়েন্টেড। আর একটা ব্যাপার কাজ করে যেটা হচ্ছে আমাদের সোসাইটি। সোসাইটির কারণে আসলে দেখা যায় যে কিছু কমন আমাদের অকুপেশন ছোটবেলা থেকে ওগুলোই ধরিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এটাই হবা, ডক্টরই হবা, ইঞ্জিনিয়ার হবা, অ্যাজ ইফ ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়া আর কোনো অকুপেশনই নাই। এরকম কিন্তু হয়, বাংলাদেশে এরকম হচ্ছে, অনেক স্টুডেন্টদের উপর এটা চাপিয়েও পর্যন্ত দেওয়া হচ্ছে এবং এটাকেই তারা মানে ভেবে নিচ্ছে যে হ্যাঁ এটাই আসলে আমার গোল। বাট তারও যে কিছু ইচ্ছা থাকে বা আমারও কিছু করার ইচ্ছা থাকে, আমি অন্য কিছু করব। দেখা যায় যে আমি বিজনেস করতে পছন্দ করি কিন্তু বাসায় মানবে না বা সোসাইটি কি বলবে, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে আমি বিজনেস করতে চাচ্ছি, এরকম আসলে হয়। কিন্তু এই যে এটাকে কি বলে ফ্রি মাইন্ডের যে ব্যাপারটা, যে আমি আমার একটা ব্যক্তি স্বাধীনতা যেটাকে বলে, এই ফ্রিডমটা দেয়া হয় না বা নেই আমাদের ইয়াতে, মানে আমাদের সোসাইটিতে। এটা আসলে অ্যাব্রডে যেমন পারসিউ করবো সেই সুযোগটা অনেক সময় ফ্রিডমটা হ্যাঁ সবসময় দেয় না। তো এই জিনিসটা যদি হয় তাহলে আমার মনে হয় অ্যাব্রডে কিন্তু এরকম নেই।
আমরা কি করব। এক্স্যাক্টলি। এবং দিস ইজ নট দি রাইট টাইম টু অ্যাকচুয়ালি কাউন্ট দিস কাইন্ড অফ সোশ্যাল স্টিগমা। প্রথমত এটা একটা কম্পিটিটিভ যুগ। এই যুগে আমাকে আমার নিজস্ব যে স্কিল আল্লাহ দিয়েছেন বা আমি নার্চার করেছি, সেই স্কিলটা দিয়েই কিন্তু আমি অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা আনইউটিলাইজ থেকে যায় যখন সমাজ আমাকে ঠিক করে দেয় যে আমার কি হওয়া উচিত। এবং পাশাপাশি কি আরেকটা হওয়া সমস্যা উচিত, হয়, হ্যাঁ আমি তো নিজের গুণটাকে এক্সপ্লোর করতে পারিই না, সেটাকে পার্শ্ব করতে এক্সপ্লোর পারি না, করতে পারবো না। যেটার সাথে আমি স্যুট করি না, আমি ম্যাচ করি না, সেই কাজটা আমাকে টেক ওভার করতে হয়। এটাই তুমি বলতে চাচ্ছ? হ্যাঁ, তখন হয় কি যে ওই অকুপেশনটা থেকে আমাদের প্লেজারের চেয়ে প্রেশারটা বেশি আসে। তখন আমি না আমার লাইফ ঠিক মতন মানে ফ্রিডমলি লিড করতে পারবো, আর না আমি আমার কাজে ঠিক মতন এনজয় করতে পারবো, মানে কোনোটাই You know, I have হচ্ছে a না। very আলটিমেটলি easy আমি solution for প্রেশারাইজড that. হচ্ছি। I have a very easy solution for that. ঋষভ একটু Yeah. তুমি বাংলায় আমাদের বললে আমি তোমাকে আরো স্পষ্ট করে শুনতে পাবো। একটু ভেঙে যেহেতু আমি আছে, বলছিলাম যে আমার বাংলায় কাছে খুবই ইজি একটা সলিউশন আছে এটার কারণে, এই বলো জিনিসটার কি? জন্য। সেটা আমি ডে টু ডে লাইফ অবলম্বন মানে ফলো করতেছি, এবং আমার বাবা মা এটা পছন্দ করতেছে না, বাট সেটা হচ্ছে you need to be stubborn. If you want to do something, you need to be stubborn, you need to stick with it and do it. And if you make mistakes in your life, যদি জীবনে কোনো ভুল টুল করে থাকো এই তুমি stubborn হওয়ার কারণে, but it's gonna fall on me, এটা আমার দোষ হবে, এটা আমার বাবা মার দোষ হবে না, বাট তখন একটা ইয়ে থাকবে, একটা রেসপন্সিবিলিটি থাকবে যে আচ্ছা আমি ভুলটা করছি, এটা আমার দোষ, আমি কাউকে দোষ দিব না, বাট I'm gonna বাট take that আলটিমেটলি তো risk. তখন কিছু করার থাকবে না ওখানে, কিন্তু না করার মানে থাকবে সরি টু actually. ইন্টারাপ্ট, Not না Sorry to always. করার interrupt, থাকবে, আমি- not always. When you're stubborn enough, there is nothing stopping you. সবসময় Really? stubborn Even হওয়াটাও even if কিন্তু there's মানে something stopping you, like it's Yeah, not like but- always you don't but- have but- any other শিষ্য option. শিষ্য আমি But- শিষ্যর কাছে কিছু শুনবো। শিষ্য Yeah. প্লিজ। হ্যাঁ আমি আবার তোমার কাছে আসবো। ঋষভ, আই উইল কাম ব্যাক, আই উইল লিসেন টু ইউ। শিষ্য প্লিজ। Oh, I was just adding on to what Risha was saying. I was saying like even if there's something stopping you, like doesn't mean like that's your last chance or that's the only chance you have. Like you can like not with everything you don't have a second chance. There are like different careers, occupations where like even if you fail, you can switch to a different one. Also, it depends on what like part of your life you're in. Like there's like multiple factors that go into this stuff. Like you can't just determine that I failed in this career, it's over, just off of like one failure at one point in time. থ্যাংক ইউ সো মাচ। আমি আমি একটা কথা- শেয়ার করি, মাঝখানে একটু ধরিয়ে দিই, ইফ ইউ অ্যালাউ। অবশ্যই তুমি যদি অ্যালাউ করো, মানে আমি একটা ছোট্ট জিনিস একটু জি মাঝখানে জি আনতে চাই। শিওর শিওর। সেটা হচ্ছে যে তোমরা কি রেলওয়ে জংশন দেখেছো? রেলওয়ে জংশন Yes. এই শব্দটার হ্যাঁ। সাথে পরিচিত? হ্যাঁ। রেলওয়ে জাংশন উই সে ইন ইংলিশ এন্ড ইন বেঙ্গলি হ্যাঁ। অলসো উই কল রেলওয়ে জংশন। ওখানে অনেকগুলো ট্র্যাক একসাথে চলে আসে। একটা ট্রেন যদি উত্তরবঙ্গে যায়, আমাদের আই সে ইট ইন এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, একটা ট্রেন একটা যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট সি তে যেতে চায়, মাঝখানে যদি একটা পয়েন্ট বি থাকে, দ্যাট ইজ এ রেলওয়ে জাংশন। দেখা যায় যে ওই রেলওয়ে জাংশন থেকে ট্র্যাকগুলো অনেক দিকে চলে যায়। Say some goes to east, some to west, some to north, and some to south. Now, if I consider me to be a train, আমি একটা ট্রেন বা তুমি একটা ট্রেন, তুমি যেতে চাচ্ছ ইস্টে, জাংশনে পৌঁছে গেছো, অনেকগুলো অল্টারনেটিভ। তোমার মধ্যে যতটাই ডেডিকেশন থাকুক না কেন, যতই তোমার মধ্যে স্টাবননেস থাকুক না কেন, তোমার মধ্যে যতটা ফোর্স ইম্প্যাটাস থাকুক না কেন, বাবা মার কাজটা হচ্ছে এক্সেলেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। সামবডি আমাদের ব্যাক এন্ডে আরেকবার একটু যদি দেখানো যেত জায়গাটা। I would request Akhlaq to show this. Yeah, this is a junction. You see, lot of tracks moving to many places, many sides. Now, career is like that. At some point, আমরা ওই জায়গায় এসে দাঁড়াই। বাবা মা, আমাদের পারিপার্শ্বিক সোশ্যাল সাবসিস্টেম, টিচার্স, পিয়ার্স, আমাদের আশেপাশে যারা থাকি, আমাদের কাজ কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমাকে তোমার ট্র্যাকটাতে বোর্ড অন করতে হেল্প করা, যে এটা তোমার পটেনশিয়াল, এটা তুমি চাচ্ছ, তুমি এইটা দিকে যাও। তোমার 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 উদ্দেশ্য ভালো, তোমার চাওয়া ভালো, তোমার মধ্যে ইম্প্যাটাস আছে, বাট তুমি যদি একটু ভুল করে তোমার ট্র্যাকটা যদি ওই জায়গায় গিয়ে একটু ভুল হয়ে যায়, ইউ হার্ডলি ইউ হ্যাভ দ্য চান্স টু কাম ব্যাক টু দি রাইট ট্র্যাক এগেইন। আমার ধারণা যে এটাই পৌঁছি তুমি
বা শীর্ষ বোধহয় এই জায়গাটাতে একটু বলতে চেয়েছে যে লাস্ট চান্স। আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম যে স্টাবার্ন হওয়া, যেটা বললো ঋষভ, ওকে, হ্যাঁ আমাদের গোলে আমাদের স্টাবার্ন হওয়া উচিত অনেক সময়, কিন্তু সেটা মা বাবার ক্ষেত্রে না। আমার মনে হয় মা বাবারা কিন্তু আমাদের সর্বাধিক হেল্পটা করতে পারবে যদি আমি তাদেরকে বুঝিয়ে বলি। তাদেরকে বুঝিয়ে বললে আমার মনে হয় না তারা বুঝবে না এমন হয় কখনো। তাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে, হ্যাঁ এটা বুঝতেই পারে, মা বাবা আমাদের জেনারেশনের না, কিন্তু মা বাবা কিন্তু আমাদের আগের জেনারেশনের। সো তাদের মাথায় কিন্তু ওই সোসাইটির কথাটা তাদের চিন্তা থাকে, অ্যাজ দে আর এক্সপেরিয়েন্সড মোর দেন আস। সো তাদের কথাটা আমাদের চিন্তা করতে হবে অলওয়েজ। হ্যাঁ মা বাবা বলছে আমি তাদের কথা শুনলামই না, এমনও না। আমার অনেক সময় এরকমও হতে পারে যে আমি যেটা ভাবছি সেটা মানে ঠিক না, তাদেরও অ্যাডভাইস নেই, আমি আমার অ্যাডভাইস দেই। মা বাবার সাথে এই বোঝাপড়ার সম্পর্কটা আসলে থাকা উচিত। থ্যাংক ইউ তো ভেরি এটাতে মাচ। মনে হয় আমার আমিও করতে পারি। হ্যাঁ হ্যাঁ না, আমিও মনে করছিলাম যে like you can be stubborn about your goals, but like even আমরা যখন stubborn হই আমাদের like ওই গোলটা like at least like মানে achievable হইতে হবে বা somewhat realistic হইতে হবে, because no matter like ঋষভ যেটা বললো যে for your goals when you're stubborn nothing can stop you, but there are goals that like just being stubborn, like sometimes it's just too late. Like for example, if I want to be a professional athlete in a major league, like আমি ওটা হইতে পারবো না। I'm 20 years old and like you know I need to like you know these athletes they train their whole life, so you know it's pretty if you think you know yeah that's what I'm saying. So like your goal has to be achievable, it has to be somewhat realistic. Yeah, I agree with for that. you to go through with that. When I said being stubborn, it বাংলা probably একটু বাংলা নেগেটিভ মনে হইছে, একটু নেগেটিভ মনে হইছে। ওকে তো না, আমি এটা এইভাবে বোঝাইতে চাই নাই। I meant যে you need to be একটা রিস্ক নিতে হবে, বিং স্টাবার্ন মানে রিস্ক নিতে হবে। এন্ড ওটা ওইটা yes বাট ওইটা নিয়ে লাইক ইউ নিড টু প্ল্যান আহেড। ওইটা নিয়ে চিন্তা করতে হবে, ইউ নিড টু প্ল্যান আহেড এবং একটা গেম প্ল্যান থাকতে হবে। গেম প্ল্যান ছাড়া তো আমি রিস্ক নিব না, রাইট? রাইট অ্যাবসলিউটলি। তাহলে আমরা যদি একটু এটাকে করি, একটু সামারাইজ করি এই পয়েন্টটা, আমরা যদি এভাবে বলি যে আমাদের বাবা মাকেও কম্প্যাশনেট হতে হবে, টু অ্যাপ্রিশিয়েট আওয়ার ড্রিম, টু অ্যাপ্রিশিয়েট আওয়ার এফর্ট, এবং আমরা যে একটা কিছু হতে চাই নিজের মতো করে ওই জায়গাটা আমাদের বুঝতে হবে। তারা যেন তাদের জায়গায় খুব বেশি কনফাইন না থাকেন যে না তোমাকে ডক্টরই হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, এটা যেন না হয়। একই সাথে আমরাও যেন এই বয়সে ভেবে নিশ্চিত না হই যে আমি যেটা ক্যারিয়ার পার্সু করছি দ্যাট ইজ দি রাইট ট্র্যাক এন্ড আই অনলি আন্ডারস্ট্যান্ড। আমার ভুল হতে পারে, এবং যে কথাটা শীর্ষ বললো, অনেকগুলো ক্যারিয়ার আছে যেটা তুমি একবার যদি ওই জায়গাটা একটা সার্টেন পয়েন্ট ক্রস করে যাও বাই মিস্টেক আউটসে অর বাই এনি চান্স, সেখানে আবার ফিরে যাওয়াটা অনেকটা সম্ভব হয় না। সো ইট শুড বি এ মিউচুয়াল অ্যারেঞ্জমেন্ট, যেখানে আমরা গুড আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল রেসপেক্ট এবং ফেইথের মাধ্যমে আমার ক্যারিয়ারটাকে আমরা এগিয়ে নিতে পারি। I do feel as if our parents do have our best interests at heart, so they do understand what the future's like and they understand the path that we're going to take. But obviously, there is the part of us wanting to what we want. But thank you so much. Please. I also want to add যে like আমাদের parents like ওরা যে career path আমাদের জন্য suggest করে, they suggest that for a reason, you know. So আমাদের ওদের and also আমাদের like এটা consider করতে হবে যে আমাদের parents দের like আমাদের চেয়ে বেশি real life, you know, real world এর experience-টা আছে। হ্যাঁ, so আমাদের ওরা কেন suggest করতেছে ওই জিনিসটা consider করতে হবে before we even like make our decision, because ওরা যদি আমাদেরকে ওইটাভাবে insist করে, there's a reason, you know, they're doing it like for their own children. They're not gonna suggest anything, they do it for a reason. So I think, you know, আমাদের ওদের ওই আমি এখানে কিন্তু প্যারেন্টসদেরও একটু ডিস্ট্রাকশন করব। আমি কিন্তু প্যারেন্টসদেরও বলবো যে বি লিটল কম্প্যাশনেট টু লিসেন টু ইওর চিলড্রেন অ্যাজ ওয়েল, কারণ আমি যেটাকে ভালোবাসি না, আমাদের প্যারেন্টস বোঝেন ডেফিনেটলি, বাট আমি যেটাকে ভালোবাসি না সেটা যদি আমার বাবা মা আমাকে চাপিয়ে দেয়, বা আমি বাবা হিসেবে আমার মেয়ের উপর সেটা চাপিয়ে দিই বা ছেলের উপর চাপিয়ে দিই, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে আসলে একটা সার্টেন লেভেলে আসলে আউটকাম হয়তো আলটিমেটলি লাইফ, তুমি যেটাকে বলছিলে শীর্ষ যে পার্ট অফ এ লাইফ, ক্যারিয়ারটা আমার লাইফের অংশ, এই জায়গাটাতে গিয়ে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তো আমি এটাকে বলবো যে আমরা মধ্যপন্থায় থাকবো,
আমরা বাবা মাও কম্পেশনেট হব, তাদেরকে গাইড করব, তাদেরকে বুঝাবো, ভালোটা মন্দটা বুঝিয়ে বলবো, কিন্তু আমরা এমন ভাবে ডিমান্ডিং যেন না হই যে আমার বাচ্চার স্বপ্নটা যেন এখানে থেমে না যায়। আমি একটা পয়েন্ট দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, রফিক ভাই বলেছেন প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে জবের কোনো মিল থাকে না, অথবা আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলাম চাকরির ক্ষেত্রে সেই সুযোগটা নাও থাকতে পারে। অ্যাকচুয়ালি আমরা এতটা মানে কনক্লুসিভ হব না, তবে এই জায়গাটাতে কাজ করার অনেক অবকাশ আছে, যে আমরা আমাদের কারিকুলামটাকে আরো বেশি জব ওরিয়েন্টেড অথবা প্রফেশন অথবা অকুপেশন ওরিয়েন্টেড করার অনেক সুযোগ অন্তত বাংলাদেশে আছে। উইল কাম ডাউন টু দ্যাট। আমি মাঝখানে যেটা এখানে বলতে চাচ্ছি, থ্যাংক ইউ রফিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমরা রেনা ফেরদৌসির একটা কমেন্ট একটু পড়ে নিব। প্যারেন্টস সি দি ড্রিম থ্রু দেয়ার চিলড্রেন should be considered according to their children by to their children by discussion. Yes, fine. কিন্তু আমরা একই সাথে মনে রাখবো আমাদের কলিজ জীবন অনেক আগে বলে গিয়েছেন যে your children are not your children. আমার স্বপ্নটা আমি আমার বাচ্চাদের মাধ্যমে বাস্তবায়ন করাটাকে অনেক ক্ষেত্রে এটা নিয়ে ভাবার অবকাশ এখন আছে। যার যার স্বপ্ন তাকে দেখতে দিতেও হবে, এরকম একটা জিনিস আমরা আজকালকে দিকে চিন্তা করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। আমরা আবার একটু ফিরে যাব। আজকালকার যে জব মার্কেট, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার রেজাল্ট, আমার অ্যাচিভমেন্টস, আমার ক্যারিয়ার পাথ, আমার বিভিন্ন ধরনের ডিগ্রি ট্রেনিং, এটার বাইরে কিছু কিছু জিনিস খুব বেশি প্রয়োজন হয়ে পড়ছে, লাইক ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন অ্যান্ড আরেকটা পয়েন্ট আমি পরে বলবো। দিস ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন, এই জায়গাটাকে তোমরা কেমন করে দেখো, কি দেখো? I think creativity, it's basically about freeing your mind, like it depends on your mood, like it mainly it's very like unique to like the individual, like to the person, the creativity. Like different people can be creative in different ways, and they're like literally so many ways to be creative, like from like singing, writing, like or to like many different things. So I think when it comes to creativity, it's like it's about the individual. It's basically about knowing how to free your mind properly. That's it. Okay. আমরা যদি ক্রিয়েটিভিটি আমার যেটা মনে হয় ডুইং সামথিং আউট অফ দি অর্ডিনারি। একটা কাজ বিভিন্নভাবে করা যায় এবং আমাদেরকে যেভাবে দেখানো হয় উই ক্যান আরো এফিশিয়েন্টলি করতে পারি ওই কাজটা, এবং ওই পন্থাটা বের করা নিজে নিজে এবং সবার সাথে কাজ করা, এইটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। এক্সেলেন্ট এক্সেলেন্ট। মানে ক্রিয়েটিভিটিটা কিন্তু আসি যখন আমি আমার প্যাশনেট কোনো ফিল্ডে কাজ করি, তখনই কিন্তু আমার মধ্যে থেকে সেই ক্রিয়েটিভিটিটা বের হবে। আমি যদি জোর করে কোনো ফিল্ডে যাই যেখানে আমার ইচ্ছা নাই বা আমি এনজয় করছি না, আমার কোনো মানে প্যাশন নেই ওই জবটার ব্যাপারে, বা সেখানে কিন্তু আমার ক্রিয়েটিভিটিটা আসবে না। সো Yeah. And I feel like if you are doing something you enjoy, then you'll be more knowledgeable and you'll allow your creativeness to flow more. Yeah, right. ওকে, এখানে আরেকটা ছোট্ট জিনিস আমাদের ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে আমাদের যুগটা কিন্তু চ্যালেঞ্জিং। যে কথাটা শীর্ষ বলছিল যে আমাদের আগের জেনারেশন, আমি বলছি আমাদের জেনারেশনে কিন্তু জিনিসগুলো ভেরি মাচ দে ওয়্যার ইন প্লেস। অনেক কিছু সলিউশন আমরা জানতাম যে এটা সলিউশন এটাই, বাট টাইম অ্যান্ড লাইফ হ্যাজ বিকাম ভেরি কম্পিটিটিভ, ভেরি মাচ ক্রিটিক্যাল। এখন কিন্তু সব প্রবলেম সলভিং সলিউশনস গুলো অ্যাভেলেবেল না, এবং সেখানে কিন্তু ক্রিয়েটিভিটির একটা বড় জায়গা আছে। তোমরা যেই জব মার্কেটে যাচ্ছ, যেই অকুপেশনে যাচ্ছ, সেখানে দেখবে যে প্রচুর প্রবলেম অ্যারাইজ করবে, যে প্রবলেমগুলো নর্মাল কোনো সলিউশন কোনো খাতাপত্র, বই এবং লেখাপড়ার মধ্যে তোমরা পাবে। এবং তোমাকে ক্রিয়েটিভ আইডিয়া থেকে একটা সম্পূর্ণ নতুন একটা জায়গা থেকে সলিউশন নিয়ে বের হয়ে আসতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু এন্ডিউ টু দ্যাট জব, তোমাকে কিছু না কিছু নতুন ইভলভ করতে হবে টু মিট দি নিড। এই জায়গাটা আমরা আমাদের লেখাপড়ার সময়টাতে এই বয়সে কিভাবে এনকালকেট করতে পারি, কালচারটা কিভাবে করতে পারি আমাদের ক্রিয়েটিভিটি? এনি সাজেশন? I think schools should have like programs and classes that basically enable students to free up their creativity. And like I mentioned earlier, like there's like so many ways to like release your creativity that I think it just gives schools more reason and more freedom to like choose programs and classes that
let this children actually practice, hone on their creativity and passion. ওকে, এটা এটা আমি খুব appreciate বাংলাদেশের করি। জি জি, বলো কৌশিক। না, আমি বলছিলাম যে বাংলাদেশের যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা, এটা আসলে ক্রিয়েটিভ হওয়ার যথেষ্ট সুযোগ আমাদের দেয় না। আমাদের কিন্তু একটা গদ বাঁধা পড়া এবং অনেক অনেক এক্সাম, 2টা ক্লাস পর পর এক্সাম, একটা বোর্ড এক্সাম। আসলে এতগুলো বোর্ড এক্সামের প্রেসারে ওই ক্রিয়েটিভিটিটা আমাদের মধ্যে কাজ করা, বা আমাদের তো ওইভাবে প্র্যাকটিক্যাল কোনো ফিল্ড নেই। আমাদের ইভেন নর্মাল সেন্সে আমরা যাই, যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমাদের যে ল্যাবগুলো হয়, ল্যাবগুলো কিন্তু আমাদের প্রপারলি আমাদের মানে প্র্যাকটিক্যাল করার একটা অনেক বড় সুযোগ ছিল। কিন্তু দেখা যায় অনেক স্কুল কলেজে কি হয়, ওই ল্যাবটাই ঠিক মতন হয় না, যে অন্য পড়ার প্রেসারে আমরা প্র্যাকটিক্যাল দিকে কম যাই, যার কারণে হচ্ছে আমাদের ফিউচারে অনেক প্রবলেম হয়। আমি আমি আমার কথাই বলি, বাংলা মিডিয়াম থেকে যারা আসে তাদের কিন্তু হঠাৎ করে হায়ার স্টাডিজে গিয়ে অনেক প্রবলেম হয়। লাইক আমাদের বাংলাটা এতই জোর দেয়া হয় যে আমাদের ইংলিশে আমরা অনেক উইক থাকি, যার কারণে হায়ার স্টাডিজে গিয়ে দেখা যায় যে হঠাৎ করে সব ইংলিশে, হঠাৎ করে সবকিছু চেঞ্জ। তখন আমাদের কিন্তু খাপ খাওয়াতে বা ওখানে আমাদের সার্ভাইভ করতে অনেক প্রবলেম হয়ে যায়। সো এই জিনিসটা যদি আমাদের প্রথম থেকেই দুই দিকেই আমাদের ব্যালেন্স করে মানে কারিকুলামটা সেট করা হতো, তাহলে আমার মনে হয় আমাদের জন্য সুবিধা হতো। Yeah, I also want to add on to the, like, as someone who's been in school in both Bangladesh and USA, like, I have to say, like, I wasn't surprised, but there's definitely a difference in, like, the amount of extracurricular activities and resources available to students here in here in the United States compared to, like, what I saw in Bangladesh. ওকে, আমি আমি একটু জানতে চাচ্ছিলাম যে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আরো একটু, যে আমাদের যেহেতু স্কুল অনেক ক্ষেত্রে এই এনভায়রনমেন্টটা বা তাদের কারিকুলামে এখনো ইনস্টিল করেনি বা তেমন ভাবে করছে না বলে আমরা ফিল করি। তার বাইরেও কিন্তু আমাদের একটা স্কোপ আছে, লাইক আমরা যারা কমিউনিটি মেনটেন করি, এখন তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমরা বন্ধুরা কিন্তু অনেক বেশি অ্যাটাচ, তোমরা অনেকটা বড় সময় নিজেদের মধ্যে কাটাও। আমি Right. জানতে চাচ্ছি এই সময়টাতে তোমরা কি এটা টিম বিল্ডিং করে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো অনলাইনে নিজেদের মধ্যে একটা সে একটা লাইক একটা স্টোরি রাইটিং, একটা মানে সে একটা ডিসকাশন হলো, আমরা এখানে স্টোরি রাইট করব, আমরা এখানে একটা এই ধরনের একটা পেন্টিংস ডেভেলপ করবো, একজন একজনের সাথে আলাপ করে আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করব নিজেদের মধ্যে। আমরা শুধুমাত্র স্কুলকে বা প্যারেন্টসকে আমরা শুধুমাত্র তাদেরকে না বলে, আমাদের কি একটা বিশাল জায়গা আছে না যেখানে আমরা নিজেরা একসাথে থাকি, আমরা কি পারি না এই জায়গাটাতে আমাদের কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে আমাদের হ্যাঁ, Yeah, yeah, I definitely. can do that. I remember আমি যখন ক্লাস 9-10 এ পড়তাম তখন আমরা খুবই ফ্রি টাইম ছিল, আমাদের কোনো প্রেশার ছিল না বোর্ড এক্সামের 9-এ তখন। সো আমরা কি করতাম, আমরা সব ফ্রেন্ডরা মিলে, আমাদের পুরো এলাকার মধ্যে যত ফ্রেন্ড আছে সবাই মিলে এরকম আমরা ফুটবল অ্যারেঞ্জ করতাম। তো অ্যারেঞ্জ করে মেডেল টেডেল কিনতাম, সবার কাছে টাকা নিয়ে মেডেল কিনে এবং ওই অনুযায়ী টিম বানাইতাম। আমরা আমাদের মধ্যে একটা টুর্নামেন্ট করে আমরা আমাদের মধ্যে মেডেল ডিস্ট্রিবিউট করতাম। এটা খুবই মজা ছিল। সো এই জিনিসটা, এটা আই থিঙ্ক আপনি যেটা বললেন যে এক ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটি নিজে থেকেই করে বিল্ড আপ করা, এটা ওই ক্ষেত্রের মধ্যেই পড়ে। Mahima, what do you think? Do you like to add on anything in relation to that? যে আমরা Could you- আমাদের সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল যে ইয়েটা আছে, প্ল্যাটফর্মটা আছে, সেখানে আমরা কিভাবে আমাদের ক্রিয়েটিভিটিটা, আমাদের টিম বিল্ডিংটা, আমাদের অ্যাসোসিয়েশনটাকে আরো এনরিচ করতে পারি in relation to our career? I do feel as if a lot of people can use social media as a way to be more creative with like making stuff online and producing it. It's like the post is here, like you make that online, and that's very good in the way that social media works. And being able to speak out like this, also like for your own self, like I think that's also very good. And I also do think social media has a positive impact in some ways, as social media platforms like Twitter just gives out more knowledge and everyone's talking about it, and you can get a lot from the way that social media is today. Thank you. পরশু তুমি কিছু বলতে চাও এই সংক্রান্ত? অনলাইনে হ্যাঁ, এখন এখন আসলে অনেক আমাদের সুযোগ আছে
আমাদের এরকম কোনো কিছু একটা করার, যে মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা অনেক ক্রিয়েটিভ কোনো কিছু করতেই পারি। যেমন আমরা যদি একটা স্টোরি রাইটিং এরই একটা কন্টেস্ট দিয়ে দেই, সেখানে কিন্তু Yeah. এই যে আমি আমি এর জন্য মনের খেলাঘর যে পেজটা, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, যার কারণে হচ্ছে কি আমরা ক্রিয়েটিভিটি গুলো শো করার কিন্তু আমরা সুযোগ পাচ্ছি। এরকম যদি একটা প্ল্যাটফর্ম হয় যেখানে আমরা আমাদের ক্রিয়েটিভিটি শো করতে পারছি, তখন কিন্তু দেখা যায় যে আমাদের মধ্যে যেগুলো আছে আমরা অ্যাকনলেজ আমরা নিজেরা হই যে হ্যাঁ আমি তো এটা করতে পারি। তো ওখানে যখন দিলাম, কমেন্ট আসলো, তখন কিন্তু সেই আমাদের মানে করার যে আগ্রহটা, এটাও কিন্তু বাড়ে, নিজের মধ্যে একটা কনফিডেন্সও গ্রো করে। সো এটা অ্যাকচুয়ালি হেল্পফুল। এখন সোশ্যাল মিডিয়া এরকম মানে ক্রিয়েটিভ একটা সাইট বলা যায়, অনেকেই করছে, ফ্রেন্ডরা মিলে বা কলিগসরা মিলে, ইটস গুড। Yeah, like you mentioned, like যেটা বললেন যে আমরা নিজেদের মধ্যেই এই ওয়ার্কগুলো এগুলো শেয়ার করতে পারি, বাট অলসো যে মনের খেলাঘরের মতো এরকম কমিউনিটিস, নট জাস্ট অন ফেসবুক, স্পেশালি লাইক ইনস্টাগ্রামে লাইক এরকম গ্রুপস ট্রুপস থাকে যেখানে লাইক এরকম শেয়ার করা যায়, অ্যান্ড না শেয়ার করার পাশাপাশি লাইক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও পাওয়া যায় ওইটা। অ্যান্ড লাস্টলি আরেকটা বিগেস্ট যেটা লাইক not obviously won't happen with everyone, but social media can like literally, you know, give someone a career through just from their creativity alone. Like if your work gets enough exposure, you can sometimes even be potentially set for life just off of that, you know, opportunity you get from the exposure alone. থ্যাংক ইউ। আমরা কমেন্টস পেয়েছি, আমরা অনেক কমেন্টসই পেয়েছি, সবকিছু আসলে আমাকে একটু র্যান্ডম পিক আপ করতে হচ্ছে। আমরা সজল আশফাক ফ্রম ইউএসএ, আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা আপনার যে ক্যারিয়ারটা বা কমেন্টসটা পেয়েছি, ক্যারিয়ার পাথ থাকাটা গুরুত্বপূর্ণ, এতে ক্যারিয়ার গঠনে অনেকগুলো লক্ষ্যকে টার্গেট করে এগিয়ে যাওয়া যায়, এতে হতাশ হওয়ার ঝুঁকি কমে যায়। ইটস আ ভেরি গুড সাজেশন। ইফ আই হ্যাভ আ মাল্টিপল চয়েস in relation to my ability, many a times I can actually prepare myself to persuade with a মানে more than one goal and objective। সেই ক্ষেত্রে হয় কি, কোনো একটা জায়গায় যদি আমি অ্যাডামেন্ট থাকি যে এটাই আমাকে হতে হবে, যদি if I fail I can have a chance to switch, সো আমি হতাশ হওয়ার একটা জায়গা কমে যায়। লেট আস কাম ব্যাক টু দি ডিসকাশন যেখানে আমরা ছিলাম, যে আমাদের ছোটবেলায় আমরা যখন ছোটবেলায় নিজেদের মধ্যে থাকতাম, ছোট কমিউনিটিতে, গ্রাম অথবা মফস্বল অথবা শহর, আমরা করতাম কি, আমাদের বিভিন্ন ক্লাব ছিল, সে ক্লাবে আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন হতো, ছোট বারের ফুটবল, বড় বারের ফুটবল, ছোট স্ট্রিট ক্রিকেট। আমাদের মধ্যে কিছু কিছু লাইব্রেরি ছিল, প্রত্যেকটা এলাকায় পাঠাগার ছিল, আমরা সেখানে যেতাম, একসাথে বসতাম এবং পড়াশোনা করতাম, জাস্ট গল্পের বই, হোয়াট এভার। তাতে কি হতো, তাতে অনেক কিছু হতো, আমাদের মধ্যে একটা টিম বিল্ডিং হতো, আমাদের একসাথে অ্যাসোসিয়েশন হতো, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের কম্পেশন হতো, আমরা একজন আরেকজনকে অনেক সময় মারামারি লাগতো, গুতাগুতি লাগতো, সেই জিনিসগুলো আমরা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে নিতাম, আমরা বাসায় এসে সলভ করতাম না। এখন যেহেতু এই জায়গাগুলো, ওখান থেকে আমরা অনেক কিছু শিখেছি, কিভাবে একসাথে থাকা যায়, কিভাবে একসাথে পার্সু করা যায় একটা গোল, কিভাবে একজনকে আমার সাথে তার মতে মেলে না এমন একজনকে অ্যাডাপ্ট করেও সামনে আগানো যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টে শিখেছি। যেহেতু এই জায়গাটা এখন আর আমাদের সমাজে নেই বা হারিয়ে যাচ্ছে, একই সাথে কিন্তু আরেকটা প্ল্যাটফর্ম ইভলভ করছে, সেটা হচ্ছে কি সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া। এক্স্যাক্টলি, সেই সোশ্যাল নেটওয়ার্কিং জায়গাগুলোকেই তো আমরা এই জিনিসগুলো রেপ্লিকেট করতে পারি, একই জিনিস করতে পারি। যেটা উষসী পশু বললো, যে একটা স্টোরি টেলিং ডিসকাশন, একটা এক্সপিরিয়েন্স শেয়ারিং ডিসকাশন, একটা প্রবলেম সলভিং, একটা চ্যালেঞ্জ থ্রো করা, ছবির চ্যালেঞ্জ না করে একটা প্রবলেম দিলাম যে আমার বন্ধুরা কে যে প্রবলেমটা সলভ করতে পারে, তাতেও কিন্তু আমরা ক্রিয়েটিভিটিটাকে নার্চার করতে পারি। what do you মানে do you go with me, or you think that I'm abruptly away from this subject? Are we on track? না, ক্রিয়েটিভিটি, অবভিয়াসলি ক্রিয়েটিভিটিটাকে শো করার জন্য এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি বলা যায়, যে সোশ্যাল মিডিয়াটা এখন যেরকম বিল্ড আপ করেছে। আর পাশাপাশি আমরা আরেকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটাকে আমরা বলবো যে দুটো শব্দ, রেজিলিয়েন্স এবং অ্যাডাপ্টেশন। এভরি সেকেন্ড পৃথিবীটা এখন বদলাচ্ছে, প্রতিনিয়ত বদলাচ্ছে। এই বদলে যাওয়া পৃথিবীর সাথে অ্যাডপ্ট করা এবং একটা লম্বা সময় সেটাতে সাস্টেইন করা, অ্যাডাপ্ট করে নিজেকে বদলে ফেলাকে আমরা অ্যাডাপ্টেশন বলবো, এবং টিকে থাকাকে আমরা রেজিলিয়েন্স বলবো।
এই জায়গাটাকে তুমি কি মনে করো তোমরা যে ভবিষ্যতে ক্যারিয়ারকে সামনে রেখে what should be our strategy for adaptation and resilience? অ্যাডাপ্টেশন আসলে এখনের সময় অ্যাডাপ্টেশনটা ছাড়া আসলে পসিবল না। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের এই করোনা প্যান্ডামিকটা। আমরা কিন্তু অ্যাডাপ্ট করে নিচ্ছি। আমরা অফলাইন ক্লাস করতাম, এখন অনলাইন ক্লাস করছি। আমরা অ্যাডাপ্ট করে নিতে শিখছি। তো এটা অ্যাকচুয়ালি মানে আমাদের লাইফের ইচ এন্ড এভরি সিচুয়েশনে অ্যাডাপ্টেশনটা অনেক বেশি জরুরি। অ্যাডাপ্ট না করতে পারলে আসলে আগানোটা আমাদের জন্য অনেক টাফ। Yeah, I literally wanted to say যে like adaptation and resilience এই দুইটা কোয়ালিটি যেটা আমরা not just in career বা পড়াশোনা, এটা আমরা লাইফের যে কোনো কিছুতেই আমরা ইউজ করতে পারি, and especially like in career and like পড়াশোনা and in like here like adaptation is and resilience is also is like even more important because like like Poshepa বললো যে with corona like as someone যে আমি যে বাসায় পড়াশোনা করতে স্ট্রাগল করি, আমি প্রেফার করতাম ওইখানে ইন ক্যাম্পাস স্টাডি করতে, বাট এখন অনলাইন ক্লাসে ওর জন্য আমার ওইভাবে অ্যাডাপ্ট করতে হচ্ছে। And I feel like go on. I feel like the use of technology and social media has definitely impacted on our adaptations, and it's so much easier to adapt with the world we're in today compared to like 20 years ago where this wasn't available to us, especially during the pandemic. Yeah, especially during the pandemic, this particular trace has come up to be one of the very critical issue to adapt to the changing scenario and situations, and that taught us a very important thing in life আমাদের off and on এই চেঞ্জেস গুলো আসতে থাকবে, এবং আমরা যদি অ্যাডামেন্ট থাকি পাশাপাশি আমাকে রেডি এবং প্রস্তুত থাকতে হবে to adapt with that particular changing scenario and to go with the resilience. আমি ওর বলতে চাচ্ছিলাম যে like with changes, like obviously with changes we're not used to it, so sometimes when we train for something really hard and a new change comes and we're not used to it, we can get like discouraged really easily because of that, because like we might think, oh I worked so hard and I'm not able to do that, but that's where the resilience comes in. এক্স্যাক্টলি, আবার একটু ফিরে আসবো আমাদের সজল ভাই যে কথাটা বলেছেন, হি ইজ এ ডক্টর, এবং উনি একটা পার্সপেক্টিভ থেকে বলেছেন যেটা আমরা আসলে খেয়াল করছি না। ইদানিং আমরা দেখছি যে আমাদের ইউথদের মধ্যে অনেকেই ক্যারিয়ার পার্সু করতে গিয়ে হতাশ হয়ে যাচ্ছে, হতাশায় ভুগছে, জীবন থেকে বের হয়ে আসছে এক ধরনের আমরা তাদেরকে এক ধরনের আমরা যেটাকে বলি উইথড্রল সিনড্রোম দেখতে পাই, বের হয়েছে, এবং অনেকে সুইসাইড করছে। আমরা এটা নিয়ে অন্য সময় কথা বলবো, কিন্তু আমরা এই ভাইবটাকে কিন্তু পজিটিভ ভাইব বলবো না, আমরা তাদেরকে যোদ্ধা বলবো না, রাদার আমরা যোদ্ধা তাকেই বলবো যে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে অন ট্র্যাক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঋষভ, তুমি কি বলো এই বিষয়ে? Well, my respects to those who failed. I'm pretty sure they tried. Jara bollen je people suicided. That's really bad. Anyways, but একটা জীবনে যে গোলটা থাকে সেইটা পারসিউ করার জন্য obviously you need to be really have a game plan, you need to have a mindset. A really important aspect is having a really good mindset and planning ahead of before doing it. Like for example me, আমি যদি একটা পাইলট হতে চাই, I right now have discovered each and every aspect there is to becoming a pilot and whatever there is. So আমার একটা clear sight আছে যে আমি এটা হব, and আমার এটা করার জন্য এটা করতে হবে, এটা করতে হবে, এটা করলে এটা হবে। So you get my gist. So একটা প্ল্যান থাকতে হবে এবং একটা মাইন্ডসেট থাকতে হবে, you need to be confident. একটা প্ল্যান, একটা মাইন্ডসেট, একটা রোড ম্যাপ থাকতে হবে। আমরা কিছু কমেন্টস এসে এক ফাঁকে পড়ে নেই। আমাদের আফরোজা আক্তার উনি লিখেছেন, আমরাও আমাদের এলাকায় খেলাঘরে, আমাদের সময় খেলাঘর বলে একটা জিনিস ছিল, যেখানে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল ছোট্ট করে লোকাল, এখানে আমরা যেতাম বাচ্চারা, প্রতিদিন বই পড়া, আবৃত্তি করা, কাঠিন নৃত্য করা, রাইট, আবৃত্তি করা, এভাবে নানান কার্যক্রমে নিজেদের নানা প্রতিভা সৃজনশীলতা চর্চা করার সুযোগ পেতাম। অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ টু রিমাইন্ড দোজ মেমোরিজ, গুড মেমোরিজ। আনিক জামান লিখেছেন যে মে আই নো হাউ ইউ আর প্রিপেয়ারিং ইয়োরসেলফ। আমরা ওই প্রসঙ্গে আসবো, আমরা বেসিক ফান্ডামেন্টাল ইস্যুস গুলো ডিসকাশন করে আমরা শেষে অবশ্যই জানতে চাইবো যে
এই সমস্ত আসপেক্ট গুলোকে কনসিডার করে তোমরা কে কিভাবে নিজেদের প্রিপেয়ার করছো, বাট উইল ফল ব্যাক টু দ্যাট। আমরা রফিক ভাইকে কমেন্টসে পেয়েছি যে আমাদের ছেলেমেয়েদের তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী শুরু থেকেই ক্লোজ অবজারভেশনে রাখতে হবে, কার কি চয়েস, কে কি হতে চায়, কার কোন দিকে ঝোঁক, গার্ডিয়ান উচিত সেদিকে খেয়াল রাখে। থ্যাংক ইউ রফিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার একটা অ্যাপ্রিসিয়েশন এসছে আফরোজা আক্তারের কাছ থেকে। উনি বলেছেন যে এখনকার বাচ্চারা এত কিছু ভাবছে করছে, দেখে শুনে মুগ্ধ হয়ে যায়। রিয়েলি ইট ইজ। যত দিন যাচ্ছে আমরা অনেক বেশি কম্পিটেন্ট, অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি চমৎকার ছেলেমেয়ে আমাদের পাচ্ছি, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, দিস ইজ ইকুয়ালি চ্যালেঞ্জিং। আমরা যত ট্যালেন্ট, যত ক্রিয়েটিভ, যত এনার্জেটিক বাচ্চা কাচ্চা পাচ্ছি, ততই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্যারেন্টস হিসেবে আমরা তাদেরকে প্রপার জায়গাটাতে রাখতে পারছি কিনা। বিকজ ক্রিয়েটিভিটি ইজ আ ফোর্স, ইজ আ পাওয়ার। সো এটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ না করতে পারি, এটা ডাইভার্ট হয়ে যেতে পারে, অন্যদিকে চলে যেতে পারে। সেই জায়গায় আমাদের ক্যারিয়ার প্ল্যানিং এর কথা আমরা আসছি। আমরা কাজী শামীম আহমেদ ভাই, ওনার একটা কমন একটা বক্তব্য, তার আগে ওকে উইল গো উইথ দ্যাট, যে বাবা মায়ের অভিজ্ঞতা এবং সন্তানের প্রতি তাদের কেয়ার, কনসার্ন, সেই সাথে চলমান পরিবর্তিত সময়ের চাহিদা এবং তাদের ইচ্ছা সমন্বয়ে একটি মিলিত সিদ্ধান্তই মনে হয় নেওয়া উচিত। সাবলীল, ওকে থ্যাংক ইউ ভাই, চমৎকার একটা কথা, চমৎকার একটা সমন্বিত একটা সিদ্ধান্ত উইথ ইয়ার প্যারেন্টস, their expectation, their guidance, with the teachers, their expectations, guidance, and your own choice. সজল ভাই বলেছেন যে বাস্তবসম্মত লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। বাস্তবসম্মত, রিমাইন্ড মি, সব প্রফেশনই গুরুত্বপূর্ণ, আর প্রস্তুতি একটা চলমান বিষয়। আমরা যদি কোনো পেশাকে খাটো করে দেখি, সেটা আমাদের নিচতা। সো উনি আর একটা পয়েন্ট বলেছেন যে আমরা কোনো প্রফেশন, কোনো কাজকে ছোট করে দেখবো না, যেটা ছোট কাজ এটা বড় কাজ। এনিওয়ে উইল অ্যাগেন কাম ব্যাক। আমরা ওয়াইদ বুলবুল ভাই, বাবুল ভাই কমেন্টস করবো, শিমুল ভাবি আপনার কমেন্টস করবো, উইল কাম ব্যাক। আমরা আবার একটু আলোচনায় ফিরে যেতে চাই। একটু জানতে চাচ্ছিলাম যে এখানে একটা বিষয় আসছে, যে এই যে আমরা এত কিছু বুঝি, আমরা এত কিছু করতে চাই, আমরা একটা রোড ম্যাপের কথা বলি, একটা প্রস্তুতির কথা বলি, একটা ফোকাসের কথা বলি, এখানে কিন্তু আমরা কি এই জিনিসটাকে এভাবে দেখি কখনো যে এই পুরো জিনিসগুলোকে একটা পরিকল্পনার মধ্যে আনতে গেলে এই যে সময়টা আমরা লেখাপড়া করি, দিস ইজ এ টাইম অফ ইনভেস্টমেন্ট। এখানে আমি কোথায় পড়ছি, আমি কি পড়ছি। ওয়েলকাম রেনুমা, ওয়েলকাম। Assalamualaikum. Have you here with us? Hello everyone. I'm really sorry I couldn't What's join up? my bachelor. Hello. Hi. Take your camera a little closer, come close to me. Yes, sure. Okay, thank you. আর ক্যামেরাটা একটু নিচু করো মা, একটু নিচু। Yes, sure. Thank you so much. আমরা আলোচনায় ছিলাম রানুমা, তোমাকে আমাদের সাথে অনবোর্ডে নেওয়ার জন্য বলছি। we are discussing about career development and preparation, aspiration to the career and our preparedness. সো এখানে যে আলোচনাটাতে এই মুহূর্তে আমরা আছি, সেটা হচ্ছে যে আমাদের এই সময়টা, লেখাপড়া, পড়াশোনার এই সময়টাকে আমরা বলছি টাইম অফ ইনভেস্টমেন্ট, যেখান থেকে ভবিষ্যতে আমরা বলবো টাইম অফ হারভেস্টিং। আমরা আজকে শস্য তুলবো, কালকে ফসল পাবো। কোয়েশ্চেন হচ্ছে এই টাইম অফ ইনভেস্টমেন্টটা যদি প্রপার না হয়, সঠিক বীজটা যদি আমি বীজতলা থেকে না তৈরি করে নিয়ে আসি, সঠিকভাবে যদি আমি বপন না করি, সঠিকভাবে যদি আমি পরিচর্যা না করি, আমি পানি না দিই, আমি যদি রাইট ফিল্ডটা, রাইট সিজনটা সিলেক্ট না করি, তাহলে কি আমাকে সঠিক ফলটা দিবে? সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনের এই ইনভেস্টমেন্টের জায়গাটাকে তোমরা কিভাবে দেখো? আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেটা তুমি আর আপনি, আচ্ছা আপনি বললেন যে আচ্ছা যেটা তুমি বললে যে আমাদের টাইম অনুযায়ী ইনভেস্টমেন্টটা দরকার। হ্যাঁ অবশ্যই, যদি ইনভেস্টমেন্টটা তো দরকারই, যে বীজটা তখনই বপন করতে হয় যখন এটা সিজনটা থাকে। সো তারপরে যদি তুমি এটাকে বপন করো, সে একটা বছর পিছিয়ে থাকবে, গাছটা আরো পরে আসবে, আরো পরে সেটা ফল দিবে। সো আমরা পিছিয়ে যাব যদি আমরা সময় অনুযায়ী কাজটা না করি, তাহলে পিছিয়ে যাব। এখন যদি কোনো কারণে অনেকে সে একটা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছে, কিন্তু সে সেটার জন্য ওই অনুযায়ী এফোর্ট দিতে পারেনি, বা সেটার যে কোনো রিজন হতে পারে, হয়তো সে নিজে এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না, বা তার সিচুয়েশনের জন্য সে করতে পারছে না। আবার এমনও হতে পারে যে সে হয়তো এখনো পারছে না, কোনো কারণে পারছে না, বা সে নিজের মেন্টালি রেডি না। সো সেটা হলে যেটা হবে যে হ্যাঁ সে পিছিয়ে যাবে, কিন্তু এটা কভার করা পসিবল। এখন কোয়েশ্চেনটা যেটা ছিল যে আমরা বীজ বপনের টাইমটাকে কিভাবে দেখছি,
এইটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমরা এখন যে প্রতিটা টাইম আছে, টাইমের একটা ভ্যালিউ আছে, প্রতিটা টাইম, আমাদের টাইমটা সীমিত, টাইম একটা অ্যাসেট। সো এই অ্যাসেটটা সীমিত একটা অ্যাসেট, যেটা আমাকে ইউজ করতে হবে সীমিত আকারে, প্রতিটা জিনিস খুব চিন্তা করে করে করতে হবে। সো যখন আমি এটা চিন্তা করে করতে যাব, আমাকে দেখতে হবে যে যেখানে আমি একটু বেশি টাইম নিয়ে ফেলেছি, এখন সামনে আমাকে তাহলে ওইখানে কম টাইম আমার কাছে আছে, কিন্তু ওই কম টাইমের মধ্যে আমাকে এত বড় একটা গোল অ্যাচিভ করতে হবে। সো Right. তখন আমার সে মাইন্ডসেটটা আমার মধ্যে থাকতে হবে যে আমি এত টাইমটা নষ্ট করে ফেলেছি, এখন আমাকে এটার জন্য সিরিয়াস হতে হবে, এখন আমাকে কষ্ট করতে হবে, করে এটা Okay. নিজের মধ্যে থেকে একটা রিয়েলাইজেশন আসতে হবে। So আমি Okay, এটা that's মনে great. করি। Anyone else? তোমরা এই ইনভেস্টমেন্টের সময়টাকে কিরকম কিভাবে দেখো? আমার মনে হয় যে ইটস নেভার টু লেট টু পারসিউ সামথিং, ইটস নেভার টু লেট। Okay. যেটা বলতেছিল যে একটা টাইম পার হয়ে গেলে মনে হবে যে না এটা পার হয়ে গেছে, আমি লেট। ইফ যদি এটা করতে চাও সত্যি সত্যি, ইটস নেভার টু লেট। মানে একটা কথা আছে, ভুলে গেছি, বাট ইট ওয়াজ লাইক যে বেটার লেট দ্যান নেভার, রাইট? সো এইটা ফলো করলে আই গেস ইউ ক্যান বি, মানে আই এম ট্রাইং টু বি পজিটিভ, অ্যাজ পজিটিভ আই ক্যান বি রাইট নাও, কারণ positivity is what gives us the motivation to do something. That's all. We need to be effective with the amount of work that we put into something. We can't just put in loads of work that wasn't effective, because it won't help you in the long run. You need to be effective and have a good mindset when pursuing something. Okay, that's cool. পৌশী, তুমি কিছু বলতে চাও? আমাদের এই ইনভেস্টমেন্টের জায়গাটা কিরকম হওয়া উচিত, চিন্তা ভাবনা জায়গাটা? আমাদের ইনভেস্টমেন্টের জায়গাটা, আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের বেসিকটা ঠিক রাখতে হবে সব সময়। আমরা যদি দেখা যায় যে হ্যাঁ আমাদের রেজাল্ট খারাপ হচ্ছে, মেনলি তো আমাদের ওই 1 থেকে 12 যে আমাদের ক্লাসটা, এই পর্যন্তই তো মেনলি আমাদের সেই ইনভেস্টমেন্টের টাইমটা থাকে। তো দেখা যায় যে ওই সময় যদি আমরা বেসিকটা ঠিক রাখতে পারি, আমাদের বেসিক যদি স্ট্রং থাকে, আমরা যে ফিল্ডে আছি, যেমন আমাদের যখন সাবজেক্ট চুজ করতে হয়, তখন ওই চয়েসটা যেন আমাদের ঠিক মতন হয়। যে হ্যাঁ দেখা যায় যে আমি সায়েন্স নিব, সবাই সায়েন্স নিচ্ছে, আমার ফ্রেন্ডরা সবাই সায়েন্স নিচ্ছে, আমিও সায়েন্স পড়বো, কিন্তু আমার আসলে অতটা, আমি নার্ড না, আমি সায়েন্স পড়ার মতন আমার ওরকম ধৈর্য নাই, আমি নার্ড না, বাট তাও আমি সায়েন্স পড়বো। মানে আমার অ্যাকচুয়ালি আর্টসে গেলে দেখা যেত আমার ক্রিয়েটিভিটিটা ওইদিকে আমি বেশি কাজে লাগাতে পারতাম। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টমেন্টের টাইমে খেয়াল রাখতে হবে যে আমার চয়েস, আমার স্কিল, আমি যে ফিল্ডে ভালো ওই ফিল্ডে আমার যাওয়া উচিত। আর বেসিকটা স্ট্রং থাকলে সামনে গিয়ে সেটা আমাদের ফিউচারে ভালো হবে। আর যদি এইখানে যদি ঘাটতি থাকে, টাইম ওয়েস্ট হয়, সেটার একটা অ্যাডভার্স ইফেক্ট তো আমাদের থাকবে, অবশ্যই থাকবে। সেটা আমাদের ওভারকাম তখন করতে হবে, সেটা স্ট্রাগল করে সেটাকে তখন ওভারকাম হয়তো করা যায়, কিন্তু তারপরও হ্যাঁ, বাট তারপরও টাইম ওয়েস্টেড একটা কন্ট্রাডিকশন। তুমি নার্ড না? আমি নার্ড না। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি নার্ড না। Okay, we don't put each other in question. We don't put each other in obligation. But we fall back to this comment. আমাদের খুব ছোট্ট একটা বন্ধু সুবা একটা কথা বলেছে, before we choose our career, firstly we have to understand in which field or subject we are actually good, and what opportunities and careers are open to us in the field. Then we will get many options. Very, very, very nice, statement. ও যেটা বলতে চাচ্ছে, fine, it is self-explanatory, আমি এটা এক্সপ্লেন করবো না। থ্যাংক ইউ ভেরি মাচ সুবা। বাট আই উড সে যে ইনভেস্টমেন্টের জায়গাটাতে একটা চমৎকার কথা পৌশী বলেছে মাত্র, যে দেয়ার আর সাম বেসিক্স। এই বেসিক্স গুলো রাইট টাইমে যদি আমি করতে না পারি, ডেফিনেটলি আই উইল হ্যাভ টু হ্যাভ আ মাইন্ডসেট টু ওভারকাম। ডেফিনেটলি আমরা কখনোই আমাদের উইন্ডো ক্লোজ করবো না, আমরা হতাশ হব না, বাট দেন এই সময়টা ফিরে আসবে না। যে কথাটা আমি বারবার চমৎকার ভাবে, শিশুর একটা কথা আমার খুবই পছন্দ হয়েছে। ও একটা কথা বলেছে যে আমি যদি একটা অ্যাথলেট হতে চাই, অথবা আমি যদি একটা জিমন্যাস্ট হতে চাই, আমাদের শরীরের কাইনেটিক অ্যারেঞ্জমেন্টটা যদি আমি একটা কম বয়সে ওভাবে না তৈরি করে নিই, তাহলে আমি আর যাই হই, একটা বয়সের পর আমি আর অ্যাথলেট হতে পারবো না,
আর যাই হই আমি একটা বয়সের পর আর জিমন্যাস্ট হতে পারবো না। সো আমার স্বপ্ন যেমন থাকতে হবে, স্বপ্নের প্রতি ভালোবাসা যেমন থাকতে হবে, প্রস্তুতিটা কঠোর হতে হবে। প্রস্তুতির ব্যাপারে আমি যদি ইজিলি নেই বিষয়টাকে, যে ইট উইল অল কাম আপ ইজিলি, সবকিছু আমরা সহজে পেয়ে যাব, আমি লেখাপড়াটাও সিরিয়াসলি করলাম না, আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর সময় দিলাম, আমি আমার নিজের বেসিক্সটাতে সময় দিলাম না, পরে আমি দেখা গেল যে এমন একটা জায়গায় চলে আসছি যেখানে হতাশা বাড়ছে এবং আমার এগেইনস্ট দি টাইড আমার ফিরে আসাটা কঠিন হয়ে যাচ্ছে, তখন হতাশা পাইল আপ করতে পারে, আমার সাপোর্ট গ্রুপগুলো আস্তে আস্তে সরে যেতে পারে, তারাও হতাশ হতে পারে। এই সমস্ত কিছুকে আমরা রাইট টাইমে যদি রিয়েলাইজ করি তাহলে আমাদের জীবনটা অবশ্যই সুন্দর হবে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ফর দি ক্যারিয়ার। এখানে একটা সুন্দর এক্সাম্পল দেয়া যায়, যেমন আমরা যখন এক্সাম দেই তখন আমাদের যদি প্রিপারেশন অনেক ভালো থাকে তখন কিন্তু আমাদের এক্সামটা অনেক ভালো হয়। আর যদি আমি আমার প্রিপারেশনটা এভাবে নেই ভাষা ভাষা যে না আমি পারবো, হয়ে যাবে, আমি তো এগুলো পড়েছি, হয়ে যাবে, এই নিয়ে যখন আমরা এক্সামটা দেই আলটিমেটলি কিন্তু অতটা ভালো হয় না। তারপর দেখা যায় রেজাল্টটা যখন পাই তখন একটা আফসোস থাকে, ইস তখন যদি পড়তাম, আর একটু আগে থেকে যদি প্রিপারেশন নিতাম। তো আমাদের এই ক্যারিয়ারের জিনিসটাও এরকমই, যখন ফিউচারে একটা সময় গিয়ে তখন ঠিকই রিয়েলাইজ হয় যে ওই টাইমটাতে এই জিনিসটা আসলে আরেকটু ভালো করে করলে আমাদের এখন আরো বেটার হতো, এই জিনিসটা আমাদের আরো আগে থেকে শুরু করা উচিত ছিল, বাট ইটস ওকে, এখন করব। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা প্রশ্ন পেয়েছি মনের খেলাঘরের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে, এখানে এসেছে যে অ্যাট দিস পয়েন্ট অফ ইউর লাইফ, এটা তোমাদের জন্য বলা, ডু ইউ থিঙ্ক ইট শুড বি ওয়ান ডাইরেকশন অর মাল্টি ডাইরেকশনাল? কজ মোর ইউ গো আপ ইউর অপশনস উইল অটোমেটিক্যালি রিডিউস। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কিন্তু একটা চয়েস মেক করার একটা ডিলেমা আছে। ডিলেমা হচ্ছে যে উনি জানতে চাচ্ছেন বা অ্যাডমিন প্যানেল জানতে চাচ্ছে এই সময়ে এসে তোমাদের কি এই মুহূর্তে ওয়ান ডাইরেকশনাল হওয়া উচিত, না এখনো তোমার মাল্টি, মানে কোন জায়গাটা দিকে আমি ওয়ান ডাইরেকশনাল হবো, কোন জায়গা থেকে আমি আমার মানে ফোকাসড হয়ে যাব, সেটা কোন সময়টা হওয়া উচিত সেক্ষেত্রে? উশুশি বা আমি শেষ আমি যদি শিওর ওকে শিওর ওকে শিওর I think so like when you know like when you choose a career path, like you should first you think you should like know how much work like you should put into it, whether in like how much studying it needs, how long you should be in school and all that stuff. And wait, can you repeat the question again? Can you repeat the question? The question is that what is the right point where we should decide whether we should open up all the options, or we should be more focused to one direction or two directions? What is the right so I was point saying, of so our like career? you know when once you know how much work you have to do for your career path, you have to know like if you're prepared to do that kind of work. If you know that you can put in that kind of work, you have that sort of mental fortitude to keep going on, the resilience, then yeah, I think if you choose one path, I think you should choose the direction you really want to be in, because you're prepared for that mentally, for whatever that path throws at you. But let's say you're not completely sure, or you don't have full interest, or you're doing something because it's better than the other choices, you're not particularly a big fan of it, but it's just the best choice logically. So maybe in those type of cases you should have like multi-directional options. Very nicely said. আমি একটু কম্বাইন করতে চাই তোমাদের আলোচনাটা। Very nicely said. There is no right point to say that here I close my multi options and I choose one direction. ও যেটা বললো যে আমরা যদি কনফিডেন্ট হই যে আমি আমার স্বপ্নটাকে পার্সু করবো, I have that ability and I'm prepared for that much adamant vibe I preserve, তাহলে ওয়ান ডাইমেনশনাল হওয়ার ব্যাপার থাকতে পারে। বাট আমি যদি আসলেই আমার অপশনস খোলা রাখতে চাই, আমরা দ্যাট কনফিডেন্ট, দ্যাট পারসুয়েডিং ও পারসিভারেন্সটা ওভাবে রাখতে চাচ্ছি না, আমি আর একটু অপশন রাখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার খুব বেশি ফোকাস হওয়ার চেয়ে দুই একটা অপশন ওপেন রাখা খারাপ নয়, সামথিং লাইক দ্যাট। বাট আমার পার্সোনালি যেটা ফিল করেছি আমি, খুব বেশি অপশন সেটাও কিন্তু মানুষকে আসলে কোথাও পৌঁছে দেয় না, মেনি এ টাইমস। আমাদের রাখতে পারি আমরা। We little change our discussion. দেখা যাচ্ছে যে আমরা ওই যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে এসে আমরা আমি এক্ষেত্রে একটু অ্যাড করতে চাচ্ছি। শিওর প্লিজ। আমি ওই যে কোয়েশ্চেনটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে
এখানে বলা হয়েছিল এরকম যে আমরা যত বড় হব আর যত সামনে যাব আমাদের ওয়ান ডাইরেকশনাল বেশি হয়ে যাবে আমাদের পাথ। আমার ক্ষেত্রে জিনিসটা উল্টা হয়েছিল। আমি যখন ছোট ছিলাম ফোকাস ছিল একটাই, আমি মেডিকেল স্টুডেন্ট হব, আমি ডক্টর হব, ফোকাস একটাই, গোল একটাই। তো যখন দেখলাম যে ওই জায়গাটাতে আমি সামহাও হয়নি, তখন আমি আমার ক্যারিয়ারটা সুইচ করলাম ফার্মাসিতে। আমি যখন ফার্মাসিতে আসলাম তখন আমার গোল ছিল একটা, আমি ফার্মাসিস্ট হব। দেন এখন যখন আমি থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের দিকে যাচ্ছি তখন আমার পাথ আরো স্প্রেড হচ্ছে। আমি এখন কোন ফার্মাসিস্ট হব? হসপিটাল ফার্মাসিস্ট হব, আমি ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হব, নাকি আমি অন্য কোথাও যাব, নাকি আমি এইখান থেকে আবার এমবিএ করে আমি বিজনেসের দিকে যাব। সো দেয়ার আর সো মেনি পাথস। আমরা যত বেশি আগাবো আমাদের পাথ তত বেশি হবে। আলহামদুলিল্লাহ, দিস এই ইজ অ্যানাদার ওয়ে অফ জায়গাটাতে লুকিং এট এসে আসলে আমাদের ঠিক করা উচিত যে আমি আসলে কোনটাতে বেশি ক্রিয়েটিভ। বরং আমার যেটা মনে হয়, তোমার যত বেশি কম্পিটেন্সি হবে, যত বেশি যোগ্যতা তুমি এনরুট অর্জন করবে, তত বেশি তোমার কাছে মনে হবে যে ইউ হ্যাভ মোর উইন্ডোজ আর ওপেনিং ইন ফ্রন্ট অফ ইউ, মোর উইন্ডোজ আর ওপেনিং ইন ফ্রন্ট অফ ইউ। যত বেশি তুমি নিজেকে সমৃদ্ধ করবে, পৃথিবী তোমার কাছে তত বেশি দরজা খুলে দিবে। এখনকার যুগটা কিন্তু অপরচুনিটির যুগ। এখনকার যুগে হতাশার যুগও যেমন, অপরচুনিটি হতাশাও যেমন আছে, অপরচুনিটিও তেমন আছে। ডেফিনেটলি। এবং আমাদের উচিত হচ্ছে টু কিপ এ ওপেন মাইন্ড। আমি একটা জায়গায় ফোকাস থাকবো, কিন্তু আমার মনটাও খোলা রাখবো, যেহেতু দি ওয়ার্ল্ড উইল গিভ আস মাল্টিপল উইন্ডো টু অপারেট, টু সি থ্রু। বলা তো যায় না কখন কি হয়। আমি যদি এখানে ফেল করলাম, আমি সুইচ করতে পারবো। এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ। তো ওয়াই নট টু ক্রস চেক, যে এই যে আমরা বলছি যে আমাদের ওয়ার্ল্ডটা ভোলাটাইল, আমাদেরকে ফোকাস থাকতে হবে। এই ক্ষেত্রে একটা জরুরি জিনিস হচ্ছে নিজের একটা অ্যাসেসমেন্ট করা, আসলে আমি কোনটাতে ভালো আর কোনটাতে ভালো করব। এই জায়গাটাতে আমাদের স্কুল আমাদের হেল্প করে না, এই জায়গাটাতে আমাদের প্যারেন্টসরা অনেক ক্ষেত্রে আমাদের হেল্প করতে পারে না। তোমাদের কি মনে হয় যে সেলফ অ্যাসেসমেন্টটা গুরুত্বপূর্ণ? কেমন, কতটা গুরুত্বপূর্ণ টু আন্ডারস্ট্যান্ড যে আমি আসলে কিসে ভালো করবো? কোন বয়সে এটা বোঝা সম্ভব, বা কোন স্টেজে এসে এটা বোঝা সম্ভব? সেলফ অ্যাসেসমেন্ট I think it's literally possible in any age, pretty much, because in any you know, age. it literally I mean, you'll see like, you know, little kids who are like insanely good at drawing, and you know that's already a sign of their talent in, you know, drawing and creativity and like that. So what I think is knowing what you're good at, it can be done at any age, but also it's something like at what age, like even if you're like, you know, a lot older, you're a grown adult, doesn't necessarily mean that you're gonna know what you're good at. You know, it's not always easy, and like it also depends on environment, what you do. Like me, you can be good at something, but the things you do, like what you do in school or what you do for creativity, it might not be what you're good at, and you'll probably go your whole life without knowing that you're good at that one thing. So I think besides yourself also, you know, like I think your parents or that, you know, your teachers should try to like, you really bring the drive in you to like, you know, note or, you know, bring or try to find ways of like seeing what you're good at. সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই তোমাদের সবার কাছে, তোমরা নিজেদের একটু সেলফ অ্যাসেস করে আমাদের কি বলবে যে তোমরা কোন জায়গাটাতে নিজেকে স্ট্রং মনে করো, কোন জায়গাটাতে তোমার উইকনেসটা তুমি অনেস্টলি ফেস বলতে চাও যে এটা আমার উইকনেস। আমরা অন ফেস একটু শুনতে চাই তোমাদের কাছে, তোমাদের নিজস্ব যে অ্যাসেসমেন্ট, where you find your strength and where you think that you should improve. I won't say weakness, I would say you have the opportunity to improve upon. সবাই যদি আমাদের বল একজন করে। I start with Mahima. With my strength, I'm quite creative, like musically, like I play the piano and I sing and I enjoy doing that. But realistically, is that going to get me anywhere career-wise? Probably not. But it's good to have a hobby like that, and I'm glad that I'm creative in that way. My weaknesses, I'm not entirely sure what my weaknesses are. I feel like the older you get, like the more freedom you have to explore your options and explore your strengths and weaknesses. So I'm not entirely sure right now what I'd say my weaknesses were. Strength and weakness.
ডিসকভার করার জন্য you need to try out a lot of stuff. Yeah. বিভিন্ন জিনিস ট্রাই করতে হবে and then you'll know যে what drives you towards something. যেমন ড্রয়িং, কারো ড্রয়িং করে ভালো লাগে, কারো গান গাইতে ভালো লাগে, সো ইউ নিড টু ট্রাই অল অফ দিস আউট। এবং আমাদের ক্যান্টনমেন্টে চিলের ক্লাব যেটা আছে ওইখানে there is a really good opportunity, এখানে গান গাওয়ানো শেখায় and then drawing, বিভিন্ন প্রোগ্রাম ম্যানেজ করা হয়, all that drives these little kids into something they like. So এইভাবেই আমরা ডিসকভার করতে পারি আমাদের strengths and weaknesses. Yeah, and I also feel like there are more opportunities in different places and different environments to pursue your strengths. They might not necessarily be what something that you can achieve in the environment you're in currently. Yeah. Yeah, I would say my strength, I'll say drawing and writing, and like Rishabh said about like programs where that helps, you know, kids practice whatever, you know. And like I said earlier, like your parents and your teachers should you know, like enable you that way. And in my case, the reason I'm even, you know, good at drawing is because from a really early age, like my parents, you know, used to like get me stuff, different types of colors and everything to really let me draw the way I want to. They also put me in this institution where like I used to just learn how to draw. That's one of the ways I found I'm good. And writing, I can also credit the like me finding out that I'm good at writing to my high school English teacher. Like all my English teachers in high school were like really good, and that's one of they're the reason I even found out I'm good at writing in the first place. And when it comes to my weaknesses, I'm not really I mean, I have a lot of weaknesses, but I don't really know which one to, you know, say like on top of my head. Actually আমরা এখানে নিজেদেরকে উইকনেস বলতে এটা বুঝাবো না যে আমি নিজের একটা উইক সাইড এক্সপোজ করছি। আমরা বলবো যে জব মার্কেটে সুইচ করার জন্য আমি মনে করি যে আমার এই জায়গাটা ইমপ্রুভ করার সুযোগ আছে। আমি এভাবে না ওইটাই ওইখানে লাইক আমাদের লাইক আমার অনেক কোয়ালিটি আছে লাইক যেগুলো ইমপ্রুভ করতে হবে, বাট লাইক ইউ নো আমি নেসেসারিলি আমি ঠিক শিওর না লাইক এক্স্যাক্টলি লাইক কোন ওয়ান কোয়ালিটি বাট হ্যাঁ, বাট আমার একটা আইডিয়া আছে যে আমার এগুলা জিনিসে আই এম নট এক্স্যাক্টলি দ্যাট গুড অ্যাট, ইউ নো। রানুমা, আমরা তোমার নিজের সেলফ একটা অ্যাসেসমেন্ট চাচ্ছি যে টু অ্যাকচুয়ালি পুট ইউরসেলফ ইন এ জব মার্কেটিং ফিউচার। তুমি কি মনে করো কোন জায়গাটাতে তুমি তোমার স্ট্রেংথটা অনেক বেশি ভ্যালুয়েবল এবং কোন জায়গাতে তোমার ইমপ্রুভ করা তুমি ফিল করো যে তুমি ইমপ্রুভ করতে চাও? আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে অতটা ভাবিনি, কিন্তু যদি বলতে হয় যে ইমপ্রুভ করতে, সেটা আমি বলবো আমার সবচেয়ে বড় উইকনেস বলবো কিনা জানি না, কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার যে আমি যেই কাজই করতে যাই আমার অনেক বড় বড় আশা থাকে বা অনেক বড় বড় চিন্তা থাকে, বাট আমি প্রতিটা জিনিসে কনসেন্ট্রেট করতে অনেক সময় পারি না, বা ধরো একটা ট্র্যাকে গেলাম, গিয়ে অনেক সময় সেটা মেনটেন করতে পারি না। সো এটাই বলবো এটা আমার উইকনেস। আর স্ট্রেংথ, আমার স্ট্রেংথ অনেক কিছু আছে, অনেক বিষয়ে আছে। যেমন একটা জিনিস আমি মনে করি, যেটা স্ট্রেংথ বলবো না, এটা বলি যে আমি কিসে কিসে ভালো বা মনে করি যে এটা আমার জন্য আমার স্ট্রেংথ, সেটা হচ্ছে আমি মনে করি আমি ভালো গান গাইতে পারি, অ্যান্ড আমি লিখতে পছন্দ করি, অনেক লিখতে পছন্দ করি। আমি বাংলা সাহিত্যিক কিছু জিনিসপত্র লিখি যেটা অনেকের পছন্দ হয় না, বাট আমার ভালো লাগে। সো আমি লিখি এবং ডিপে চিন্তা করতে পছন্দ করি এবং সেটা নিয়ে লিখতে পছন্দ করি। নিজের জীবন নিয়ে, অন্যের জীবন নিয়ে চিন্তা করে লিখতে ভালো লাগে, এটাই বলবো যে। আর আরো কিছু কিছু জিনিস আছে, যেটা হচ্ছে পেইন্টিং করতাম আগে, এখনো হালকা পাতলা করি। ক্রিয়েটিভিটি হালকা পাতলা আছে, তার উইকনেস অনেক আছে, সো ওইটা ওভারকাম করার ট্রাই করছি, আরো করব ইনশাআল্লাহ। কৌশিক, তোমার একটা সেলফ অ্যাসেসমেন্ট আছে? আমার স্ট্রেংথ বলতে আমার তো অলরেডি একটা জায়গায় আমি চলে এসেছি। আমার এইখানে বলতে গেলে আমার স্ট্রেংথ বলবো আমি কমিউনিকেশন স্কিল আমার একটু হয়তো ভালো। আর মানে আমি মানুষের সাথে কমিউনিকেট করা বা কারোর সাথে কথা বলা, এই জিনিসটা আমার মনে হয়, আই এম নট শিওর, আমার মনে হয় যে এই জিনিসটাতে আমি
ভালো। আর হচ্ছে আমি গান গাইতে পারি, হ্যাঁ পারি, বলা যায়, মানে চেষ্টা করি। আর আমার উইকনেস যেটা সেটা হচ্ছে at some point আমি একটু কনফিডেন্সটা ডাউন হয়ে যায়। অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমি একটা জিনিস খুব চাচ্ছি, হ্যাঁ আমি এটা করব, আজকে আমার খুব মনে হলো যে হ্যাঁ আমি এটা করব, এভাবে করে স্টার্ট করব, বাট দেখা যায় হার্ডলি 3-4 দিন, দেন আবার আমার মোটিভেশন দরকার হয়, মানে আমি অনেক তাড়াতাড়ি ডিমোটিভেটেড হয়ে যাই। এটা আমার উইকনেস, যেটা আমি চাই যে এটা আমি ইমপ্রুভ করতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইট উইল বি ইমপ্রুভড আপন। এবং আমরা যারা আছি আশেপাশে আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এটা আসলে, সোশ্যালি সাবসিস্টেমে আমরা যারা আছি, যেহেতু আমরা দিনে দিনে প্রতিদিন একা হয়ে যাচ্ছি। আগে আমাদের যে মাল্টিপল প্ল্যাটফর্ম ছিল, আমরা ঘরে থাকতাম, আমরা স্কুলে থাকতাম, আমরা পাড়ায় থাকতাম, আমরা খেলার মাঠে থাকতাম, আমরা বাজারে থাকতাম। এখন আমাদের সমস্ত জগৎটা চলে আসছে ইন দিস স্মল ডিভাইস। আমার বাজার এখানে, আমার গান এখানে, আমার আনন্দ এখানে, আমার বাবা মা এখানে, এভরিওয়ান ইজ হিয়ার। and most of the time I see myself only. আমি সেলফি তুলছি সেলফি তুলছি সেলফি তুলছি, আমি পৃথিবীকে দেখছি না, আমি আমাকেই দেখছি আমাকেই দেখছি আমাকেই দেখছি। তো আনফরচুনেটলি এই জায়গাটাতে যদি আমরা একটু চিন্তা বাইরে আসি, নিজেকে একটু যদি পৃথিবীর দিকে তাকাই, একটু যদি বাইরে গিয়ে বাইরের রংটা দেখি, দেয়ার আর মাল্টিপল শেড অফ কালার্স, যেটা আসলে মোবাইল অর দিস ডিভাইস ক্যানট প্রোভাইড আস। সো এটা একটা অনেক বড় জায়গা যেখানে আমরা যদি চিন্তার জায়গাটা একটু পরিবর্তন করি, অনেক উইকনেস আমাদেরকে আমরা ওভারকাম করতে পারবো। লেটস কাম ব্যাক টু অ্যানাদার কোয়েশ্চেন, নট কোয়েশ্চেন, টপিক আই উড সে। সেলফ অ্যাসেসমেন্ট যেমন দরকার, ইন্ডাস্ট্রি অ্যাসেসমেন্ট বা মার্কেট অ্যাসেসমেন্টও তেমনি প্রয়োজন। আমি কোন জব মার্কেটে ঢুকবো, সেই জব মার্কেটটার চেহারাটা কেমন, তার রিকোয়ারমেন্টটা কি। I would suggest you to also count those issues as well, like not only the annual salary, not only the compensation package. We have to also understand আমি যে ফিল্ডে যাচ্ছি তার প্রজেক্টের গ্রোথটা কত, সে কত বড় মার্কেটের অপারেট করবে। সে আই ওয়ান্ট টু বি এ মার্কেটিয়ার, আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি, আমি যদি এখন মার্কেটিয়ার হিসেবে সুইচ ইন করি, আমার জানতে হবে যে মার্কেটিয়ারদের ফিল্ডটা এই মুহূর্তে কতটা স্যাচুরেটেড। দেখা গেল প্রচুর মার্কেটিয়ার মার্কেটে ঘুরছে, বাংলা একটা কথা আছে, বিজ্ঞাপনে ঢেকে যাচ্ছে মুখ, বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপনে, আর মুখ আমার আমার কিছু দেখার জায়গা না, চোখ ঢেকে যাচ্ছে। মানে কি, তারা মেনি মার্কেটিয়ার্স ইন দি ফিল্ড। সো ওখানে গিয়ে আমি কতটুকু ভালো করতে পারবো, এটা মার্কেটটার গ্রোথ কতটুকু, আমার ফিল্ড অফ ওয়ার্কের গ্রোথ কতটুকু, কোথায় গিয়ে এটা পৌঁছতে পারে, অপরচুনিটিটা কত বড় হতে পারে, এটাও আমাদেরকে অ্যাসেস করতে শিখতে হবে। আমাদেরকে, আমরা সোশ্যাল স্ট্যাটাস নিয়ে ইনভলভ কনসার্ন, কিন্তু আমরা গ্লোবাল অপরচুনিটিস নিয়ে কনসার্ন না। আমি একটা ছোট্ট উদাহরণ জানতে চাচ্ছি এই অনুষ্ঠানে। আই নো someone, a young entrepreneur, lady entrepreneur, very young. Her name is Maisha Lubaba, very young lady. ও বাংলাদেশে কাজ করছে এখন, ও বলেই বলি আমি, আমার লাইক মাই ইয়াঙ্গার সিস্টার। ও কাজ করছে রিক্সা পেন্টিং নিয়ে। কিছু কিছু মিডল ক্লাস অথবা লো ইনকাম ওমেন তাদের এম্পাওয়ারমেন্টের জন্য রিক্সা পেন্টিং শিখিয়ে তাদের কাছে রিক্সা পেন্টিং গুলো তৈরি করছে, এবং সেটার গ্লোবাল মার্কেটটা সে অ্যাসেস করতে পেরেছে, এবং এই রিক্সা পেন্টিংকে সে পৃথিবীর জায়গা তুলে নিয়ে আসছে। সারা পৃথিবীতে একটা ইউনিক একটা প্রোডাক্ট হিসেবে সে এটাকে সামনে নিয়ে এসছে, এবং সারা পৃথিবী বাংলাদেশের এই রিক্সা পেন্টিংটাকে একটা ইউনিক একটা কালচারাল একটা হেরিটেজের জায়গা থেকে একটা স্টাফ হিসেবে দেখছে। সেখানে সে তার জায়গায় থেকে কিছু মানুষকে এম্পাওয়ার করছে। সো দেয়ার ইজ এ গ্লোবাল পার্সপেক্টিভ অফ এভরি অপরচুনিটি দ্যাট উই হ্যাভ, সেটাও কিন্তু অ্যাসেস করতে আমাদের শিখতে হবে। এখন কিন্তু ইটস এ গ্লোবাল ভিলেজ, আমরা কিন্তু ছোট্ট একটা ঘরে বসে থাকলেও আমরা পৃথিবীর একটা অংশে বিচরণ করতে পারি। ওখানে আমাদের জব অপরচুনিটি জায়গাটা কেমন, এই দেখার দৃষ্টিভঙ্গিটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এট দ্য লাস্ট আমাদের এটাও মনে রাখতে হবে, সবকিছুর পরেও কাজে যদি আমার প্যাশনটা না থাকে, কাজ করে যদি আমি আনন্দ না পাই, তাহলে কিন্তু এট সাম পয়েন্ট আমি এটাকে আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। We will change this subject a little. আমরা একটু, যেহেতু এটা জব কাউন্সেলিং বা ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, আমরা অবশ্যই একটু আমাদের সবাইকে মনে করিয়ে দিব, তোমরা যারা আছো অবশ্যই আমাদের, আই এম রানিং আ ক্যারিয়ার অফ 26 ইয়ার্স, সো আই ক্যান সে দ্যাট আমি তোমাদের কিছু টিপস বলতেই পারি। লাইক আমি আবারও বলবো যে বিং ফোকাসড ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটাই আমরা করি 3-4টা অপশনস খোলা থাকলেও যখন যেটা করবো তখন সেখানে ফোকাস হওয়াটা ইম্পর্টেন্ট।
It is very important to maintain one single characteristics, that is commitment. আমি যে কথা দেব, আমি পৃথিবী বদলে গেল সেই কথা আমি রাখার চেষ্টা করব। এই অ্যাটিটিউডটা ইদানিং আমরা খুব মিসিং দেখছি। আমরা কমিটমেন্টের জায়গাটা ঠিক রাখতে পারি না। আমি যেটা বলছি সেটা আমি করতে পারি না। কমিটমেন্ট ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং ইফ ইউ ওয়ান্ট টু ডু গুড ইন ইউর ক্যারিয়ার। সো কমিটমেন্টকে তোমরা কিভাবে দেখো, আমি একটু শুনতে চাচ্ছি। কমিটমেন্ট এবং প্রমিসেস ইটস a really important thing. মানে একটা মানুষের সাথে I've met with people that I promise that they make commitments, but when they don't meet up those commitments, I feel this person is not competent at all. I feel like this person is like, he doesn't have any character. Like I feel that way. So it is really important, especially in the job sector, যে একটা commitment রাখা and doing that job properly. That is really very important. I feel like the more committed you are, the more trust that you gain from the people around you, and that does have a positive impact in what you're doing and how committed you stay to that. Okay. Oshi, do you like to say something about committed থাকা এবং প্রমিসেস রাখা এটা অনেক বড় একটা দায়িত্ব কিন্তু। Can you hear me? Yeah. We can hear you. Okay. তো কমিটেড থাকা এবং প্রমিসেস রাখা এটা অনেক বড় একটা দায়িত্ব কিন্তু। তো যদি কেউ এমন প্রমিস করে যেটা সে রাখতে পারবে না, সেটা কিন্তু রাখা উচিত না। আর সে যদি কখনো রাখে, তার উচিত লাস্ট মিনিট পর্যন্ত যাতে আমি সেই কমিটমেন্টটা বা প্রমিসটা রাখি। বাট আমি সবসময় আমারটা দেখবো। আমি চাইবো না যে আমার আশেপাশের মানুষরাও সেম ভাবেই আমার সাথে কমিটেড থাকবে বা প্রমিস রাখবে। তা আমার সেটা বুঝে চলতে হবে যে আমি সবসময় কিন্তু আমি যেমন আমি তেমনই পাবো না, বাট আই হ্যাভ টু কম্পিট উইথ দ্যাট। আমার ওটার সাথে অ্যাডাপ্ট করতে হবে। আমাকে যদি কেউ কমিটমেন্ট আমার না রাখে, তখন আমার সেটা বুঝতে হবে, আমার মানুষ চিনতে হবে যে কে আমার কমিটমেন্ট রাখবে, কে আমার কমিটমেন্ট রাখবে না। বাট আমার জায়গা থেকে ক্লিয়ার থাকতে হবে, আমি কমিটেড, আমি প্রমিস রেখেছি। আর এটাই আমার একটা প্লাস পয়েন্ট হবে। অবভিয়াসলি এটা আমার একটা স্ট্রেংথ হতে পারে আমার জব সেক্টরে বা যে কোনো অন্যভাবে পৌঁছি জিনিসটা দেখতে চাচ্ছি। when we are a professional, আমরা যখন জব করব, প্রফেশনে যাব, তখন আমাদের কাজের প্রতি, টাইমের প্রতি, কাজের প্রতি আমাদের কমিটমেন্ট, আমি যেই সময়ে ডেলিভারি দেওয়ার কথা, কাম হোয়াট মে, যত প্রবলেমই আসুক, ব্যক্তিগত সমস্যা আসুক, ওটা আমাকে রাইট টাইমে ডেলিভারি দিতে হবে, রাইট টাইমে কাজটা করতে হবে। এই দৃষ্টিভঙ্গিটাকে তোমরা কেমন করে দেখো? আমি আবার জবের ক্ষেত্রে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমি আমার জবটাকে যত প্যাশনেটলি নিব, আমার জব আমাকে তত বেশি দিবে। আমি আমার জবে যতটা খাটবো, আমি সেখান থেকে ফিডব্যাক তার থেকে হয়তো ডাবলও পেতে পারি। মানুষের জবে যে প্রমোশনস গুলা হয়, এগুলো কিন্তু এইসব দেখেই হয়। আমি কতটা টাইম মেনটেন করছি, আমি কতটা কমিটেড আমার জবের প্রতি, আমি কতটা ডেলিভারি ভালো দিচ্ছি। আমাকে অবভিয়াসলি আমার হার্ড ওয়ার্ক করতে হবে। কমিটেড থাকলে আমার সেখানে খাটতে হবে, সেখানে টাইম দিতে হবে, আমার টাইম মেনটেন করতে হবে। পাংচুয়ালিটি, এটা তো অবভিয়াসলি একটা জবের ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। রেনুমা কিছু বলতে চাও এই ব্যাপারে, কমিটমেন্ট এন্ড টাইম বাউন্ড বিহেভিয়ার? হ্যাঁ, বলতে চাই কমিটমেন্ট এবং প্রমিসেস। ওকে, প্রমিসেস করার আগে অবশ্যই চিন্তা করা উচিত যে সেটা আমি রাখতে পারবো কি পারবো না। ইভেন কমিটমেন্ট, যে আমি একজনকে বলেছি আমি এটা করবো মানে করবো, এমন অনেক সময় হতে পারে যে আমি এই জিনিসটা করতে পারবো না। আমি তাকে বলেছি যে আমি কিন্তু আসলে বলছি আমি এটা করতে পারবো, আমি বললাম আমি হয়তো সেই টাইমে এটা পারবো না, কিন্তু এটার মানে এই না যে আমি বলেছিলাম যে মেবি পারবো না, তার মানে আমি না, এটা মানে এই না যে আমি কমিটেড ছিলাম না। আমি কমিটেড ছিলাম, ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক আমি কমিটেড ছিলাম। সো যেহেতু আমি কমিটেড ছিলাম, সেটা আমাকে যে কোনো মুহূর্তেই হোক, আমি যদি ট্রাই করি সেটাকে অ্যাটলিস্ট এই টাইমের মধ্যে পারি, বাট পরে এসে যদি ট্রাই অ্যাটলিস্ট করি, তাহলে আমি মনে করি যে আমাদের তো অ্যাকচুয়ালি টাইমের বিষয়টা, যে টাইম আছে, যে এই টাইমের মধ্যেই আমাকে করতে হবে, কারণ আমি কমিটেড, আমাকে টাইমের মধ্যে করতে হবে।
Yeah. তো এইরকম কোনো কথা নেই যে আমাকে একদম এই টাইম মেনে, কারণ আমরা তো সবাই টাইম মেনে সবসময় সবকিছু করতে পারি না। উই হ্যাভ প্রবলেমস। আমাদের লাইফটা যেভাবে আমরা প্ল্যান করি, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আমরা যেরকম প্ল্যান করি সব প্ল্যান ঠিক মতো যায় না। যেমন আমরা একটা প্ল্যান শেয়ার করি, সেটা হচ্ছে আমরা ফ্রেন্ডসরা অনেক সময় দেখা যায় যে আমাদের একটা গ্রুপ আছে ঢাকায়, সেখানে যে সেখানে ঋষভও আছে। সো আমরা সব একসাথে দেখা যায় যে আজকে প্ল্যান করলাম যে সবাই মিলে একসাথে বাইরে ঘুরতে যাব, ঠিক আছে যে এই টাইমের মধ্যে গাড়িতে আসতে হবে। সো একটা ফ্রেন্ড কমিটেড ছিল যে হ্যাঁ আমি গাড়ি নিয়ে আসবো, এই টাইমের মধ্যেই থাকবো, কিন্তু সে অনেক সময় থাকতে পারে না, কারণ তার হয়তো ফ্যামিলি প্রবলেম ছিল, বা কোনো কারণে তার ড্রাইভার আসতে পারে না, বা তার পার্সোনাল রিজনস থাকতে পারে। সো তার মানে এই না যে তাকে আমরা বলবো তুমি কিন্তু কমিটমেন্ট দিছিলা, তুমি এটা ঠিক মতো করতে পারোনি, এটা তো ঠিক না। সে কমিটেড ছিল, সে লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করেছে। সে যদি ট্রাই না করতো তাহলে এটা আমি বলবো যে হ্যাঁ তাহলে এটা তার ক্যারেক্টারে একটা প্রবলেম আছে, যে এটা চরিত্রের সাথে চরিত্রের একটা খুব বাজে দিক। কিন্তু সে যদি ট্রাই করে, সে যদি বলে যে দেখো আমি চেষ্টা করছি, তাহলে আমার মনে হয় তাকে আমাদের সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ সে লাস্ট মোমেন্ট পর্যন্ত সেটা ট্রাই করেছে। তাহলে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েশন করা সামারাইজ করতে পারি এভাবে যে আমরা কমিটমেন্ট রাখার সর্বাত্মক চেষ্টা করব, এটা রিপিটেড যেন না হয়। এটা রিপিটেড হলেই বুঝতে হবে এটা আমার একটা চারিত্রিক দুর্বলতা, যে দুর্বলতাটা আমার ক্যারিয়ারে এফেক্ট করবে। এন্ড আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই রেনুমার সাথে যেটা বললো যে হ্যাঁ এটা কিন্তু হতেই পারে যে আমি পারছি না, আমি ট্রাই করেছি, আমি কথা দিয়েছি, হ্যাঁ অনেক সময় পেরে উঠছি না আমি, কিন্তু হ্যাঁ আমার আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, আমার বুঝাতে হবে, আমার অ্যাটলিস্ট জানাতে হবে, ইনফর্ম করাটা কিন্তু একটা হ্যাঁ যে আমি ট্রাই করেছি, আমার হচ্ছে না, এই প্রবলেম হচ্ছে। বিউটিফুল। সো আমি না পারলেও আমার ওই মাথায় ব্যথাটা থাকতে হবে যে ফর মাই আই হ্যাভ টু ইনফর্ম। Yeah, it's a chain. It's a chain. Sometimes it's a chain effect. আমার একটা মিস কমিউনিকেশনের জন্য আমি ভুল করতে পারি, আমি মিস আউট করে যেতে পারি, আমি চেষ্টা করেছি ব্যর্থ হতে পারি, কিন্তু আমি যদি ইন টাচ উইথ কমিউনিকেশনস থাকি তাহলে অন্যরা তার যারা এই এফোর্টটা দিয়েছে আরো বেশি এফোর্ট দিয়েছে টু মেনটেন দ্য কমিটমেন্ট। কাজের ক্ষেত্রেও কিন্তু তাই, তারা আমার প্রতি কনসিডারেট হবে, তারা কম্প্যাশনেট হবে তখনই যখন তারা দেখবে যে আমি ওদেরকে নিয়ে ভাবছি যে আমি যে ফেল করলাম, ফেল করার কারণে দি এন্টায়ার টিম ইজ এফেক্টেড, এন্টায়ার প্ল্যান ইজ এফেক্টেড। সো আই টক টু দেম, আই ট্রাই টু এক্সপ্লেইন যে আমি এই কারণে আটকে গেছি অ্যান্ড আই উইল জয়েন উইথ ইউ। আজকে রেনুমা একটা খুব গুড এক্সাম্পল রেখেছে আমাদের সামনে। I must appreciate from my heart that she had something like some exams. She could not actually join us in right time. But then she said that once I said I will join, I'll try to join, and she joined. I deeply appreciate that, Ranuma. From my heart, I appreciate. Actually, that should be the attitude. And once you cannot, you should have a prior gesture to inform others যে আমি এই কারণে থাকতে পারছি না, তোমরা একটু লুক আফটার করে নিও, তাহলে কিন্তু পিপল উইল অ্যাপ্রিশিয়েট। আর যদি আমি সেই দায়িত্ববোধটাই ফিল না করি, আমি পারি নাই ভাই, আমার 10টা এক্সকিউজ থাকতে পারে। You may have 10 right. এক্সকিউজ বানানো অনেক ইজি। Exactly, but do not only try with your excuses. We have to feel responsible for many things, because আমার কাজের সাথে আরো অনেকের এফোর্ট জড়িত। We will come back and with another discussion. আমি একটু জানতে চাই যে আমাদের অনেক আগে একজন একটা চমৎকার কমেন্টস করেছিলেন, আই মিসড আউট, বলেছিলেন যে পিতামাতার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কথাটা পয়েন্টসটা আমাদেরকে অনেক আগে someone, I'm sorry I missed out his name, I'll try to recall, যে এই পয়েন্টটা এসেছিল যে আমাদের বাবা মার অর্থনৈতিক অবস্থাটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সো let us come back to that point, যে এটা রাখতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্বপ্ন আছে, ইচ্ছা আছে, কিন্তু আমাদের অর্থনৈতিক লিমিটেশনস আছে, ফাইন্যান্সিয়াল কিছু লিমিটেশন থাকতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের চমৎকার কিছু উইন্ডো আছে, লাইক সাম কাইন্ড অফ স্কলারশিপ, সাম কাইন্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ, লাইক সাম কাইন্ড অফ পার্ট টাইম ক্যারিয়ার, যেটা করে আমি এই জায়গাটায় নিড গ্যাপটা অ্যাপ্রেন্টিসশিপ আমি দিতে পারলে যে ভালো কথা, আমি খোঁজ রাখতে পারি কোথায় আমাকে একটা স্কুল বা একটা কলেজ স্কলারশিপ দিচ্ছে, অ্যাপ্রেন্টিসশিপ দিচ্ছে কোথায়, আমি যেতে পারি কিনা, শিক্ষানবিশ হিসেবে জয়েন করতে পারি কিনা। অথবা আমি এটা নিয়ে একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি একটা জিনিস কয়েকদিন ধরে দেখলাম আমার কিছু ফ্রেন্ডদের মধ্যে, আমাদেরই বয়সী, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা যেমন
বাচ্চারা অনেক সময় টাকা পয়সার দরকার হয়, কিন্তু বাবা মায়ের কাছ থেকে চেতে পারি না যে আমি জানি আমার বাবা এখন একটু প্রবলেমে আছে, বা আমি জানি আমার মা এখন একটু প্রবলেমে আছে, আমি টাকা পয়সা করতে পারবো না। সো তখন তাদের কিছু জিনিস দেখলাম, যে আমরা একটু আগে ক্রিয়েটিভিটি নিয়ে কথাবার্তা বলছিলাম, যে আমি জানি আমি কিসের দিক থেকে স্ট্রং। তারপর একটা জিনিস দেখলাম যে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নিয়ে যদি কথাবার্তা ওঠে, যেহেতু বললে যে স্কলারশিপের খোঁজ নেওয়া, কোথায় কি দিচ্ছে সেই অনুযায়ী কাজ করা। একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে অনেক ফ্রেন্ড দেখলাম আউটসোর্সিং করে। আউটসোর্সিং জিনিসটার অনেক কিছু দেখলাম, Yeah, কেউ কেউ আর্টস এর দিকে যাচ্ছে, কেউ কেউ গানের দিকে যাচ্ছে। সো দেখলাম যে তারা exactly, তাদের ক্রিয়েটিভিটিটা অ্যাড করে কিছু লোগো বানাচ্ছে, exactly. কিছু সুন্দর সুন্দর Thank you পেন্টিং so much. করছে, Exactly, করে এগুলো তারা বিক্রি করে নিজেদের টাকাটা নিজে অর্জন করছে। এমনও আমার ফ্রেন্ড দেখেছে যে exactly. তারা অনেক বড় বড় কন্ট্রাক্টও পেয়ে গিয়েছে। সো Yeah, that's ইচ্ছা all right. থাকলে উপায় হয়, এরকম Exactly. একটা বিষয়। এই জায়গায় আমি একটু তোমাকে সবাইকে একটু ইনফর্ম করি, এই যে রেনুমা যেটা বলো আউটসোর্সিং, আউটসোর্সিং এর মার্কেটটাতে তুমি ধরো একজন ভালো রাইটার, যেমন রেনুমা বলেছো বাংলায় ভালো রাখে, বা সামওয়ান রাইটস ইন ইংলিশ, এখানে অনেক ধরনের রিকোয়ারমেন্ট আছে যারা তোমার এই আউটসোর্সিং এর জায়গাটা থেকে তোমাকে কমপ্লিট করে তোমার লেখাটাকে আসলে বিক্রি করতে হয়, সেল করতে হয়। সেলটা জরুরি না, টাকাটাও অবশ্যই জরুরি, তার চেয়ে বড় জরুরি কথা, ইউ আর ইন এ কম্পিটিটিভ মার্কেট, ইউ ক্যান চেক ইউর পটেনশিয়াল, তুমি Potential. লেখায় কতটা ভালো। কারণ তোমার লেখাটা তখনই ওরা এটা নেবে যখন তোমার লেখার মানটা খুব ভালো হবে। সো এখানে কিন্তু তুমি নিজেকে নিজে একটা চমৎকার ক্রস চেক করে নিতে পারছো, এক্সামিন করে নিতে পারছো যে জব মার্কেটে, ওয়ার্ল্ড জব মার্কেটে হাউ গুড অ্যান্ড ওয়ার্থ ইউ আর। সো এই এবং জায়গাটাতে থ্যাংক ইউ। কম্পিটিশনে তুমি কতটুকু টিকে থাকতে পারছো। এক্স্যাক্টলি, এই আউটসোর্সিং। আরেকটা জিনিস আমরা একটু শুরু করতে চাচ্ছিলাম, পার্ট টাইম ক্যারিয়ার। অনলাইনে আমরা এখন দেখতে পাচ্ছি সুস্থ অনেক ক্যারিয়ার আছে, আমার পটেনশিয়ালটুকু দিয়ে আমি কিছু একটা করার চেষ্টা করছি, আমার মনের ক্ষুধাটাও মিটছে, আমার খরচের একটা অংশ আমি লুক আফটার করছি। এটাকে তোমরা কিভাবে দেখো? তোমরা কি মনে করো এটা আমাদের ফোকাস থেকে বাইরে বের করে দেয়, নাকি মনে করো যে এটা থাকলে খারাপ না? এটা অবশ্যই থাকলে খারাপ না। নিজের ক্যারিয়ারের সাথে বা পড়াশোনার সাথে যদি আউটসোর্সিংটা থাকে, এটা তো আরো আমার বেনিফিট। আর অনেকেই আমি দেখেছি আমাদের সাথেও, ইভেন আমি নিজেও করেছি, এখন এখন তো অনলাইনে সবকিছু, যে টিউশন করে অনেকেই কিন্তু নিজের হাত খরচটা চালানোর জন্য বা ছোটখাটো একটু ইন্ডিপেন্ডেন্সির জন্য নিজে টিউশনটা করাচ্ছে, শখের বশে হোক, টাকার জন্য হোক, যেটার জন্যই হোক। এটাতে হয় কি, আমি যে স্টাডিটা করছি এটাও চর্চায় থাকলো, আবার নিজের একটু টাকাও ইনকাম করলে আবার কনফিডেন্সটাও বাড়ে। সো অবভিয়াসলি পার্ট টাইম জব অনেক, মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার অনেক বড় সোর্স, Yeah, I কারণ think আউটসোর্সিংটা এক্ষেত্রে yeah, I think it can also be like a, you know, like a side stream of income for you. But besides that, I think the younger you are, I think you get a big like plus you get from outsourcing is that you get real life like experiences of like, you know, doing a job, earning money yourself, managing that money. Like the younger you are, the more, you know, that experience is actually like helps you later on. এটা Also, ইভেন রেসপন্সিবলও করে, yeah, also yeah, রেসপন্সিবিলিটিটা that's বাড়ে। the thing. So it also makes you become more responsible. And also, you know, the experience you get, it's not just like the experience you gain, it also shows like in your actual career when you're being hired, it basically shows the employer that you're more qualified also, you know, you have more experience. Any other one want to actually talk about this, what you're discussing right now about outsourcing, or I said about the part-time professions, online or offline, whatever? I do feel as if all of this does open more doors and opportunities as well in the future, as well as giving experience. Yeah, that too definitely opens more doors. ওকে, মাঝখানে আমরা ছোট্ট একটা পয়েন্ট পেয়েছি অনিক জামানের কাছ থেকে। অনিক জামান বলেছে যে আমি একটু অন্যভাবে জানতে চাই, আমাদের বাচ্চারা পড়াশোনার বাইরে অন্য বই বা গল্প উপন্যাসের বই পড়ার অভ্যাসটা কেমন করে দেখে? তোমাদের এই অভ্যাসটা আছে কি? মানে একটা সময় আমরা প্রচুর বই পড়তাম, আমাদের সময়টাই ছিল সেরকম। মেবি the world has become very fast and tough, but again we are very interested to know actually তোমাদের কতটুকু সময় তোমরা লেখাপড়া বা আউটসাইড দি কারিকুলাম বই পড়া বা উপন্যাস পড়ার দিকে দেওয়া, এবং সেটা তোমরা কেমন দেখো? I mean, personally, আমি বই পড়াতে অ্যাকচুয়ালি কোনো বলতে গেলে টাইম স্পেন্ড করি না, বাট ইট ইজ ওর একটা হ্যাবিট যেটা অ্যাকচুয়ালি করা উচিত। কজ আই মিন বই অনেক অনেক বই আছে, অনেক কিছু
শিখার or just মাইন্ডটাকে just stimulate করার মতো বইটা অনেক হেল্প করে and more than like reading like অন্যান্য ইয়ের সাথে compared to যে like passively অনেক কিছু আমরা লার্ন করতে থাকি থ্রু রিডিং, যেটা আমরা হয়তো লাইক জানতেছি না আমরা লার্ন করতে, বাট থ্রু রিডিং আমরা জাস্ট লার্ন করি। সো আই থিঙ্ক রিডিং ওই হ্যাবিটটা রাখা উচিত। ওকে, রিডিং এর হ্যাবিটটা না, হ্যাঁ সেটা হচ্ছে রিডিং এর হ্যাবিটটা একটু ইম্পর্টেন্ট। সেটার রিজন হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমি অনেক সময় যেহেতু আমি টেক্সট বুকস পড়ি না, আসলেই পড়ি না, সো আমি একটা জিনিস দেখলাম যে আমি যখন অনেক উপন্যাস বা গল্পের বই পড়ি, ইভেন নভেলস, সো যখন এগুলো পড়ি দেখা যায় যে ভোকাবুলারি না অনেক স্ট্রং হয়। এবং ধরো তুমি একটা লাইন পড়ছো এন্ড একটু মনোযোগ দিয়ে পড়ছো, বা তোমার এখন আস্তে আস্তে তুমি এই বইটার মধ্যে ইন্টারেস্ট পাচ্ছ, পড়তে ভালো লাগছে, গল্পটা ভালো লাগছে, তখন একটা লাইনের মধ্যে একটা নতুন ওয়ার্ড পাবা, একটা নতুন ওয়ার্ড পাবা, যখন সেটা তোমার দেখে মনে হবে যে আচ্ছা এটা মিনিংটা জানি, আমি জানি না মিনিংটা জেনে রাখি। আমার মা একটা কথা সবসময় বলতো যে তারা ছোটবেলায় প্রতিদিন সকালবেলা ডিকশনারি নিয়ে বসতো, যে প্রতিদিন তারা ভাই বোনরা মিলে কম্পিটিশন করতো কে সবার আগে 10টা ওয়ার্ড শিখতে পারবে। তো আমরা তো আর তাদের মতো এই জিনিসটা করি না, বাট একটা জিনিস খেয়াল করলাম যে যখনই নতুন নতুন কোনো বই পড়ি একটা লাইন মাথায় আসে, তখন মনে হয় যে না এটা আমি ইভেন লেখাপড়ার ক্ষেত্রেও জিনিসটা কাজে লাগে। যেমন আমরা যখন বাংলা কোনো এক্সাম দেই বা অন্যান্য কোনো এক্সাম দিতে থাকি, তখন মনে হয় কি এই জিনিসটা এটার সাথে রেলেভেন্ট, তো আমি যদি এরকম করে এই ঘটনার প্রেক্ষিতে কিছু একটা বলি বা এটার সাথে লিখি, টিচারও মনে করবে বা যে এটা চেক করবে সেও মনে করবে যে না আমার মাথায় এতটুকু ক্রিয়েটিভিটি আছে যে আমি জিনিসটাকে এই দিক থেকেও চিন্তা করেছি। সো সব দিক দিয়ে ইম্পর্টেন্ট। আর বই পড়লে আমার কাছে মনে হয় বই পড়লে মানুষ অনেক অনেক দিক থেকে একটু অন্যরকম হয়। যেমন যদি বই পড়ে তাহলে তার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হয়, সে বুঝে যে বই পড়ার প্রতিটা লাইনের ডেপথ, মানে সে এটা উপলব্ধি করতে পারে যে আসলে এই লাইনটা কি মিন করছে, এই লাইনটা আমি যেভাবে দেখাচ্ছি যেভাবে সে পোর্ট্রে করছে আসলে কি এটা নাকি এটার পিছনে কোনো হিডেন মিনিং আছে। মানুষ অনেক চিন্তা করে, মানুষের ব্রেন অনেক ওয়ার্ক করে, সো ব্রেন এটার জন্য অন্তত বই পড়াটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা যেটা বললো, আমি একটু ঋষভের কাছে শুনবো, বিকজ অনেকক্ষণ হি ইজ সাইলেন্ট এন্ড দেন अगेन আই উইল ফল ব্যাক টু ইউ ঋষভ। Or sorry uncle to be silent for that long. যাই হোক uncle, বই পড়ার কথা হচ্ছে আমি সাইলেন্ট ছিলাম এই কারণেই যে I cannot participate in this conversation কারণ আমি really extremely sorry to say কারণ আমার তেমন একটা ঝোঁক নাই বইপত্র বেশি, কারণ but I mostly spend my time reading these articles about different issues that's going around, যেমন BBC তে অনেক, CNN, and then there's a lot of news articles going around the street, in the internet, and social media plays a lot of importance of having me knowledgeable about all the things that's going around in the world. এবং এই আর্টিকেলগুলো থেকে পড়েও আমি বিভিন্ন ধরনের শব্দ শিখি, এবং আমার গুগল সার্চ হিস্ট্রি যদি জান, আমি mostly find words and trying to find different meanings and synonyms of different words, কারণ I try to increase my range of vocabulary. So so maybe in a different that's how form you study. Maybe you don't go through the books like these something like a hard copy or something like, though it works, but then actually going over some articles over television or something or internet, that is one kind of study as well. Videos as well. That is ওশি, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গল্পের বই যেগুলো, উপন্যাস, সেগুলো আমাদের আরেকটা যেটা হেল্প করে নিজের অজান্তেই, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের ক্যারেক্টারটা দেখি না, বাট গল্পে যখন অনেকগুলো ক্যারেক্টার আসে উই ক্যান কম্পেয়ার উইথ দেম, একটা থেকে আরেকটাকে আমরা কম্পেয়ার করতে পারি যে কোনটা ভালো, কে ভালো করছে, কে খারাপ করছে, কোনটা করলে এই ক্ষেত্রে ভালো হতো। তো এখানে ব্যাপারটা থাকে কি আমাদের ক্যারেক্টার জাজ করার বা ক্যারেক্টারটা আন্ডারস্ট্যান্ড করার একটা অনেক ভালো একটা ক্ষেত্র এটা। আমরা কিন্তু নিজেরা জানি না আমরা কি করছি, আমরা যেটা করছি সেটা ভালো না খারাপ, আমরা কিন্তু নিজেরা সেটা বুঝবো না অনেক ক্ষেত্রে। সেটা আমাকে কাজ করে।
এটা Yeah. রিফ্লেকশন হিসেবে কাজ করে। Yeah, I আমরা think কমেন্টস পড়বো, প্লিজ I was saying, like, I think learning about our world is like fun, you know. I think we all want to learn more about, you know, the world we're in. I think books are like one of the best ways, because like I mean, we can all also use the internet, but I mean, books mostly have productive info on them. Also, like Ranuma said, like, it also kind of changes how you look at things and how you just look at the world around you. So it can Okay. even like change your approach to how you approach problems and things in your life, and probably make it better, you know. So I think ওকে, it is আমরা কিছু important to have it কমেন্টস tough. পড়বো। আহ, আমরা রফিক আজাদ ভাই লিখেছেন যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে যাই করি না কেন সেই জায়গাটাতে আমাদের সিরিয়াস থাকতে হবে এবং কমিটেড থাকতে হবে, সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক বা প্রফেশনেই হোক। কমিটেড থাকলে ফল আসবে, ভালো ফল আসবে। দিস ইজ সো ভেরি ট্রু। This is something a gist from the experience. He said he in his entire life, and he said that. I'm sure of it. Thank you, Rafiq bhai. Anil Jaman boleche, and this will help you throughout your life about study, about reading. Shimul bhabi likhechen Renuma sathe shomo. Thank you. Good explanation. Rupa Kabir boleche Renuma, enlarge your knowledge by reading books. Yeah, definitely, Rupa Kabir, you are very right. Definitely enlarge our knowledge. মঞ্জুর রহমান সুন্দর একটা কথা লিখেছেন যে আমরা নিজের দেশ সম্পর্কে কে কতটুকু জানি। উনি আসলে প্রশ্ন করার ফাঁকে ফাঁকে যেটা আমাদেরকে এনহ্যান্স করতে চেয়েছেন যে নিজেকে জানা, নিজেকে সেলফ অ্যাসেস করার জন্য আমাকে জানা, আমার দেশকে জানা, আমার সমাজকে জানা, আমার কৃষ্টি, আমার সংস্কৃতিকে জানাটা ইকুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। রেহানা ফেরদৌসি লিখেছেন রিডিং মেক্স আ পারসন ম্যানেজার। হোয়াইট ববুল ভাই বলেছেন মহাবশী চমৎকার বললে। আনিস জামান লিখেছেন আই হ্যাড এ কোয়েরি অ্যাবাউট ইয়োর লাইফস্টাইল বিকজ আই বিকাম স্যাড or sometimes afraid by seeing the lifestyle of my children. We want to discuss about it a little. যে frankly speaking, আমরা যে লাইফস্টাইলটা এই প্যান্ডামিকের সময় লিড করছি, একদম খোলামেলা আলোচনা এটা আমরা করতে চাই। যাই confining myself in a room, not communicating with others, closing the door, always after a mobile. তোমরা কি সত্যি মনে করো it is healthy for life and career? কিভাবে দেখো এটা? No, it's definitely not healthy, because I Definitely mean, not. it is just goes against like how we as humans are, you know, really meant to live, basically. So no, it's far from healthy. Yeah, go on. I do feel like having social media all the time does have a negative impact on mental health and everything, especially seeing other people suffering. Like that can have a negative impact on yourself. And I think that you should have time away from that. And I do feel like it definitely in this generation, it's definitely worse because there's more of it. Yeah, then I've seen people indulging in social media and indulging in some certain people, and they literally try to copy their lifestyle, and that changes their whole thinking, and it can have a negative impact on themselves. And রুমের মধ্যে বসে থাকা সারাটা দিন ফোন নিয়ে, I don't support it. I'm trying to get out of the house, even though একটা corona pandemic চলতেছে, with all the proper necessary protection I need, obviously. So that's how I'm trying to spend my time. And এখন শীতকাল আসছে, that's a really great time. এখন আমরা এখন নিচে গিয়ে, it's a tradition to play badminton during winter, so I'm doing that as well. So I do not prefer sitting on the laptop, sitting on your phone every single day, the whole day. I do not support it at all. And to be honest, I used to do it, but I'm trying to get myself away from this habit. Yeah, like it's not even just physically, like even if you go outside at least once, you just feel like you're in a better place mentally too. You feel more free. Yeah, exactly. Any other point that should come up in relation to that? It's not anything offending. আমরা একটা কালচার ডেভেলপ করছি এখানে to talk honest, to be honest, and to share everything on board. আমরা আলোচনা করছি খোলা মনে, এবং আমি আমাদের ইয়াং জেনারেশনের এই জায়গাটা মন থেকে অ্যাপ্রিশিয়েট করি যে আমার ইয়াং জেনারেশন আমি যেটা দেখেছি, I have all the respect to us, I have all the respect to my predecessors, but then I succeeded যাদেরকে দেখি, আমি দেখি ওদের মধ্যে এই গুণটা চমৎকার। ওরা right or wrong, whatever they do, they have the gut to say yes to yes and no to no,
they have the gut to say what a spade is spade. তো তোমরা চমৎকার করে কিন্তু নিজেদেরকে অ্যাসেসও করতে পারো, রিফ্লেক্ট করতে পারো এবং ক্রিটিসাইজও করতে পারো। তো এই জায়গাটা কি হেলদি হয় যদি আমরা অনেক রাত পর্যন্ত যাচ্ছি, অনেক বেলা করে উঠছি? এটা তোমার নিজের সেলফ ক্যারিয়ার, সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি ক্ষতিকর তোমার নিজের মনে হওয়া উচিত? জি, আমার মনে হয়। Yeah. এমনকি আমি আমি আমাকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতেছি না, আমি নিজেকে চেঞ্জ করতে পারছি এখন। এবং আজকে একটা মজার একটা কাহিনী হচ্ছে আমার। সো আমার সকালে ওঠার কখনো টেন্ডেন্সি নাই, 8টার আগে তো জীবনেও না। বাট আজকে আমার পরীক্ষা ছিল এবং গত রাতে আমার বাবা আমার কাছে ফোন নিয়ে যায়। আমার সো আমি কি করছি, তো ফোন নিয়ে যায় ভালো কথা, আমি কি করছি, আমি তো বাবাকে এক্সকিউজ দিচ্ছিলাম যে আমি তো ফোনে অ্যালার্ম দিব, আমি সকালে উঠবো কেমন। তাও বাবা বললো যে না, তোমার ফোন দিতে হবে। আমার তারপরে হালকা একটু রাগ হয়েছে, তাও ফোনটা দিয়ে আসছেন। তখনই দিয়ে আসার পরে সকালে কি হলো, 8টার সময় আমার পরীক্ষা। তো 8টার সময় পরীক্ষা, আমি আমি নিজেই পড়াশোনা করে রাতের বেলা, যেহেতু আজকে সকালে পরীক্ষা, আমি আগে ঘুমাই গেছি এবং নিজেই আমি 15 সাল থেকে 8টার আগে উঠে গেছি। না, আগে ঘুমালে আগে একলাই উঠে পড়ো। আমি একলাই উঠে বললাম, দেখি কি আমি একলা উঠলাম, উঠার পর দেখি কি 8টা বাজার 5-6 মিনিট পরে মানে পরীক্ষা শুরু হয়ে গেছে। তখন আম্মু ধরে আসছে, আমার ফোনের মধ্যে অ্যালার্ম বাজতেছে, আম্মু ধরে আসছে ঘুম থেকে উঠা, এই তোমার ঘুম থেকে উঠছো? আমি তো ঘুম থেকে উঠছি। I appreciate that you are saying it in a very positive vibe. একটা এক্সাম অ্যাপিয়ার করতে পারলে কিনা ডাজন্ট ম্যাটার, সকালে উঠতে পেরেছো, আজকে আরেকদিন পারবে না, আবার আরেকদিন পারবে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট তুমি যেভাবে ফিল করছো জিনিসটা, তুমি যে সেলফ রিয়েলাইজেশনের কথা বলছো, তুমি যে তোমার ভালো লাগাটাকে অ্যাপ্রিশিয়েট করছো, চেঞ্জটাকে অ্যাপ্রিশিয়েট করছো, ভালোর দিকে শিফট করছো, এটা কি আনন্দের, এটা কি ভালো লাগার। এই জায়গাটা আমাদের বয়সে আমরা যে ভুলগুলো করেছি, এই ভুলগুলো কিন্তু আমি হোস্টেল লাইফে বড় হয়েছি, আমার ভুলগুলো আমি কখনো বুঝতে পারিনি। আমার বন্ধুরা আমাকে বোঝাতে গিয়ে তারাও একই ধরনের ভুল করেছে। আমরা একজন আরেকজনকে যে সাপোর্টটুকু দিয়েছি, মেইনলি ইমোশনাল, কিন্তু যেই জায়গাটাতে শক্ত থেকে সাপোর্ট দিতে হয়, যেই জায়গাটা ভেঙে যায় সেখানে বাদ দিতে হয়, ওটা কিন্তু আমরা একজন আরেকজনকে দিতে পারিনি। আমরা খুব চাই যে তোমরা সেই সাপোর্টটা একজন আরেকজনকে দাও, তোমরা ফিরে আসো, কাম ব্যাক, তোমরা ভালোর দিকে থাকো, বিকজ ইউ আর ফার বেটার ম্যাটেরিয়াল দেন দ্যাট অফ আস। ইউ আর অনেস্ট টু দি পারপাস, you are good thinkers, you are a good heart. Yeah, also তোমরা চমৎকার ছেলে পেলে তোমরা, তো তোমরা ভালোতে থাকবে, আমরা সেটা দেখতে চাই। তো আমরা কষ্ট পাই যখন দেখি যে তোমরা ভালো নাই। Exactly. Also, like we were talking about like consistency and commitment, you know, about our career, but when your schedule's all over the place, like that kind of lifestyle literally goes against the concept of commitment and being consistent with your job or whatever, like career or within your life you're trying to be consistent in, because you just can't be consistent when your sleeping schedule's all over the place, you're not eating properly. That way, like even when you work, that schedule also gets messed up and you just can't stay consistent that way. So I think having a proper sleeping schedule is like super important. Not only that, like you just feel better overall. Like I can say from personal experience, like I used to sleep at like 4 a.m. but in this lockdown, like I started sleeping at like around 11-12, waking up at 8, and I can definitely feel a big difference in not only how I feel but also how much work I'm getting done, like school wise. I feel like you need to take care of yourself mentally before doing anything else. Yeah, it literally makes you feel better mentally, like you don't feel sluggish. এই জায়গাগুলো তোমরা এভাবে আলোচনা করো, তোমাদের সেই গার্ডটা আছে, অনেস্টিটা আছে, আমার ভালো লাগে। আমার অনেক ভালো লাগে যখন আমি তোমাদের সাথে একটা স্ক্রিনে আসি এবং আই সি ইউ আর সো বোল্ড, ইউ আর সো ব্রেভ, আমার কাছে মনে হয় তোমাদের জেনারেশনের সবচেয়ে বড় শক্তিটাই হচ্ছে এই জায়গাটাতে। তোমরা খুব সৎ, তোমরা নিজের কথার জায়গাটাতে খুব সৎ। তোমরা ভুল করলে বলতে পারো যে আমি ভুল করেছি, আমরা কিন্তু বলতে পারতাম না, আমরা লুকাতাম, ভয় লুকাতাম, কেউ অ্যাপ্রিশিয়েট করবে এই জন্য লুকাতাম। তোমরা লুকাও না, তোমরা বলো যে ভুল করেছি, আর করবো না। আই ডিপলি অ্যাপ্রিশিয়েট। আমি শুধু এইটুকু বলবো, যেটা তোমরা বলছো ওটা মিন করবে, ওটাকে মিন করবে। ভুল হবে, আবার হবে, প্লিজ ট্রাই টু ওভারকাম বাই হার্ট।
জিনিসগুলো আমরা ডিসকাস করবো, আলোচনা করবো এবং আস্তে আস্তে আমাদের জীবনকে আমরা আরেকটু বেটার আর সুন্দর করবো। আমি একটু ডিসকাশনকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। আমাদের আজকালকার লেখাপড়া হায়ার স্টাডিজই বা টার্সিয়ারি স্টাডিজে আমাদেরকে কিছু কিছু জিনিস প্রয়োজন হয়, লাইক আইএলটিএস, টফেল, কোনো দেশে জিআরই লাগে, স্যাট লাগে। এই ব্যাপারগুলো তোমরা তোমাদের প্রিপারেশনটা কেমন নেওয়া প্রয়োজন মনে করো, বা আর ইউ রিয়েলি থিঙ্কিং অ্যাবাউট দিস, যারা বাইরে ক্যারিয়ার করবা বা চিন্তা করো? তো আমি আলোচনাটা একটু শুনতে চাই। Well, বিদেশে গেলে তো IELTS দিতে হবে, but right now I'm trying to focus on my studies. If I have future plans, আমার আম্মু বলে যদি বিদেশ যাও, বিদেশে গিয়ে তুমি যা ইচ্ছা করো, বাট আমার মনে হয় যে দেশের একটা কাজ করা, দেশের একটা সংস্থাতে কাজ করা, I feel much more comfortable. I'm with you. I'm just with you. এবং বিদেশে গিয়ে আমাকে নিয়ে নিও তোমার সাথে, যদি তুমি কখনো দেশের জন্য কিছু করো, I'll be with you. বিদেশে গিয়ে এমন এই শিশু ভাইয়া, সে আমাদের সাথে ছিল, আমরা প্রত্যেক দিন আমার মনে করি যখন ইচ্ছা তার শিশু ভাইয়া বাসায় চলে যেত, এই শিশু ভাইয়া বাসায় যাবো অনেক থাকতো। হ্যাঁ, ওদের বাসায় নাইট স্টে করতাম। But now it's all changed. Yeah, but now it's all changed. এবং শিশু ভাই এখন নিউ ইয়র্কে থাকে, and he's busy with himself. এখন আমরা আমাদের নিজেদেরকে নিয়ে বিজি। সো একটা যে সোশ্যাল একটা ইয়ে থাকে, ওইটা নষ্ট হয়ে যায়। এবং আমার নানা নানু সবাই দেশে থাকে, লাইক আমার আম্মু ইজ লাইক না দেশে কি আছে, দেশে না। বাট আই রেসপেক্ট দ্যাট, যে হ্যাঁ বিদেশে, সে অবভিয়াসলি একটা ভালো পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে যে বিদেশে অনেক ফ্যাসিলিটি আছে, দ্যাট ইজ ট্রু। বাট ওয়েল, যদি চান্স আসে, I will visit বিদেশ। Yeah, I think if you have the opportunity, like a good opportunity, just take it, you know. For study, yeah, for a better career, why not? But আমি আমার ফিলিংসটাকে অনার করি বলি, এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো। যেহেতু আমরা ক্যারিয়ার ডিসকাশনটা সবার সাথেই করছি, not only with you, the other participants are there, actually they are on board, আমাদের সাথে আছে স্টুডিওতে, হয়তো দেখছে অনুষ্ঠানটা। এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখতে পারি যে আমরা একটা ক্যারিয়ারকে যখন লেখাপড়ার জায়গাটাতে একটু পার্সু করবো, তখন আমরা ইউনিভার্সিটিগুলোতে খোঁজ নিতে পারি যেখানে কোনো স্কলারশিপ আছে কিনা, অ্যাপ্রেন্টিসশিপ আছে কিনা, বা ওরা পার্ট টাইম টিচিং অ্যাসিস্ট্যান্স নেয় কিনা, এবং সেই জায়গাটাতে আমাদের কিন্তু কোন ধরনের কোর্স করলে কি রিকোয়ারমেন্ট, আমরা এখানে একটু সময় লাগে, বাট আমরা ইউনিভার্সিটিগুলোতে মেইল করে জেনে নিতে পারি। আমি কেন্টাকিতে কিছু নিয়ে পড়তে চাই, আমি কানেক্ট রিসার্চ করতে চাই, আমি কোনো একটা জায়গায় করতে, সেখানকার ইউনিভার্সিটিগুলো আমাকে কি ধরনের রিকোয়ারমেন্ট প্লেস করছে সেটা আমি জেনে নিতে পারি। সেখানে আমি বলছিলাম যে এই স্যাট, জিআরই, আইএলটিএস সম্বন্ধে তোমরা একটু ধারণা নিতে পারো, কোথায় কি লাগবে সেই ব্যাপারে একটু চিন্তা করতে পারো। আমরা আর একটু আলোচনা করার আগে আমি সজল আসফাক ভাই একটা কথা বলেছি, ওইটাতে আমি একটু ব্যাখ্যা করবো ছোট্ট করে। সেটা হচ্ছে কি, তোমরা কে কি ক্যারিয়ার পাথ নিয়ে ভাবছো, একটু আমাদের যদি ইন শর্ট বলো। I want to be a doctor, so I'm studying pre-med right now. Later on, so I'm doing my undergraduate, trying to get my bachelor's. After that, I have to do my MCAT, and then it's medical college. So I guess, yeah, this is what I have to do. So that's what I'm working towards. আমার প্রতিদিন একটা নতুন করে ইচ্ছা চেঞ্জ হতে থাকে। এই দিন এটা হতে ইচ্ছা করে, ওই দিন এটা হতে ইচ্ছা করে। এখন এতদিন পর্যন্ত আমি যেহেতু সায়েন্সের থেকে, যেহেতু সায়েন্স আমি যাই না, ক্লাস 9 এ এসে চুজ করতে আমাকে না, অনেক কিছু ট্রাই করলে জানা যায় যে লাইক তোমার স্পেশালিটি। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি একটা মুভি দেখলাম, মুভিতে নায়িকা বা নায়ক এটা হইছে, আমার সেটাই হইতে হবে। এখন পর্যন্ত ওগুলো শুধু ইচ্ছাই, চিন্তায় যে এরকম ইচ্ছা, কিন্তু আমার মেইনলি একটা গোল ছিল, সেটা হচ্ছে সিএ করার ইচ্ছা ছিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সেটা নিয়ে আমি ওই সাবজেক্টেই গিয়েছি, আমি চাই আমি ওই সাবজেক্টেই আগাতে। কিন্তু কয়েকদিন আগে আমার মাথার মধ্যে আমার মাথায় একটু সমস্যা হচ্ছে, আমার ক্যারা উঠে, তো আমার হঠাৎ করে ক্যারা উঠে গেছে, আমি আর্মিতে জয়েন করব। আমার বাবাকে, আমার কাছে আমার সবসময় আব্বুকে কমবেটে দেখলে অনেক ভালো লাগতো, মনে হতো যে আব্বুকে খুব আইডলের মতো লাগে।
not trying to flatter you, but এটা সত্যি কথা যে আব্বুকে দেখতে এত ভালো লাগতো। সো আমার কাছে মনে থাকে আমি যদি কনভার্ট করি আমাকে কত ভালো লাগবে। আর না আমাকে মনে হয় কি আমি যদি এটা করি। আর আরেকটা জিনিস ছিল যে হ্যাঁ দেশের জন্য, যে দেশের জন্য করাটা, যে আমার মনে হবে যে আমি অ্যাটলিস্ট দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারছি। এটা শুধু বলার জন্য না, এটা ফিল করেই বলা যে আসলে দেশের জন্য কিছু হয়তো I know you mean it. হ্যাঁ কিছু একটা করতে চাই ইনশাআল্লাহ। ওশি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেশের জন্য কিছু করা, এটা আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে আমি বাইরে, মানে সবাই আমাকে বলে যে হ্যাঁ তুমি বাইরে যাবা, বাইরে পড়তে যাবা, বাট আমার ডিপ ইনসাইড আমার মনে হতো যে দেশের মতন এরকম ফ্রিডম আমি বাইরে পাবো না। বাইরে গেলে একটা কেমন পরাধীন ভাব থাকে, দেশে আমি যা মন চাই তাই করতে পারবো, একটা ব্যাপার থাকে। কিন্তু রিসেন্টলি আমার থটস যেখানে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমি যে সেক্টরে আছি, আমার যে ফিউচার, আমার কান্ট্রিতে টু বি অনেস্ট এটার জন্য ভালো কোনো অপরচুনিটি বলেন বা যেটাই বলেন মানুষের ধারণা বলেন। আমি একটা হাস্যকর কথা যেটা সবচেয়ে বেশি শুনেছি আমার ক্যারিয়ার নিয়ে সেটা হচ্ছে, ও তুমি ফার্মাসিতে পড়ো তো তুমি ফার্মেসি দিবা, মানে আমাদের সোসাইটির ধারণাই হচ্ছে এটা। তো আর কিছুদিন আগে আপনারা জানবেন কিছুদিন আগে এরকম আমাদের একজন মিনিস্টার বলেছেন যে আমরা নাকি টেকনিশিয়ান, ফার্মাসিস্টরা হচ্ছে টেকনিশিয়ান। সো টেকনিশিয়ানদের যে কোর্স আর আমাদের যে কোর্স, আমরা প্রফেশনাল কোর্সে করছি 5 ইয়ার্স এর কোর্স। সো আমরা যদি এখন 5 ইয়ার্স এর কোর্স করে বাংলাদেশে অ্যাজ এ টেকনিশিয়ান থাকি তো বেটার না? আমি বাইরে গিয়ে আমার আরো বেটার অপরচুনিটি আসবে। তো don't get disheartened আসলে আমরা কি বলছি না বলছি সেটার উপর বেস করে you cannot plan your career actually, right. Where you put yourself and you have to see the opportunity. The Bangladesh is an emerging country in the world, it's a developing country, তোমাকে এটা খেয়াল রাখতে হবে। তো এখানে কিন্তু every day we are actually pacing ahead, আমরা সামনে যাচ্ছি, we are doing good. So এখানে শুধু আমরা হিয়ারসে নিয়ে আমরা কথা বলবো না, আমরা অনেকে অনেক কিছু যার যার পার্সপেক্টিভ থেকে বলতে পারি, বাট ইউ হ্যাভ টু অ্যাসেস। আমি যেটা বলেছি ইন্ডাস্ট্রিটা গ্রো করছে কিনা, ইন্ডাস্ট্রিটা সেটাই বলছি যে হ্যাঁ একে তো মানে ফার্মাসিস্টের যে মানে রেসপন্সিবিলিটি বা যে জায়গাটা থাকা উচিত আমাদের দেশে ওটা এখনো কিন্তু ওভাবে গ্রো করে নাই। যেমন দেখা যায় যে এটা কিন্তু সম্মানের জায়গাটা তোমরা তৈরি করবে, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে এই সিদ্ধান্তগুলো যেন কখনোই হিয়ার্সের উপর বেস করে না হয় যে আমি এটা শুনেছি আমার মন খারাপ হয়েছে, মানুষ এটা বলে, এটা আমাদের সময় ছিল, মানুষ কি বলবে। তোমাদের সময় রিয়েল লাইফ অ্যাসেসমেন্ট গুলো নিতে হবে, মানুষ কি বলবে ডাজন্ট ম্যাটার। না সেটাই আমি বুঝলাম যে আমি চাচ্ছিলাম যে আমি বাইরে থেকে যদি স্টাডি করে এসে আমার দেশের জন্য তখন কিছু করতে পারি, তখন কিন্তু মানুষ আমারটা নিবে। আমি কিন্তু তখন ওরকম একটা জায়গায় যাব যেখান থেকে আমি আমার দেশের জন্য কিছু করতে পারবো। সো আমি মানে এভাবেই ভাবছিলাম যে আমারটা এখন 3rd ইয়ার 4th ইয়ারের দিকে গিয়ে আইএলটিএস দিয়ে বা জিআরই করে দেন যদি আমার সিজিপিএটা যদি আল্লাহর রহমতে যেরকম আছে সেরকম রাখতে পারি, স্কলারশিপ নিয়ে বাইরে গিয়ে ইনশাআল্লাহ কিছু যদি করা যায় তাহলে তো বেটার হয়। সো এটাই। মাহিমা, আমরা মাহিমার কাছে কিছু শুনতে চাই। What do you want to be? Well, currently I'm doing my GCSEs, which is most subjects, but I have to choose subjects in which I might consider a career path in, and right now we can change them, but right now I've put English, politics and history, which I do have an interest in, and that could take me into law, into like politics and history. But then I also do need to consider my parents and what they want as well as what I want as well, so I'm not entirely set on that. Okay. As of right now. Okay, we will wait to listen to you. You just maintain your your goal and your course of action and keep going up. And inshallah, sometimes you will be more concise to decide where you want to pursue your life. Rishof, তুমি কি হতে চেয়েছিলে? হতে চেয়েছিলে পাইলট, এখন কি করতে চাও? Well, yeah, আমি এখন এইচএসসিটা দেওয়ার পরে I will fully commit myself to being a pilot. পাইলট হওয়ার জন্য একটা ফ্লাইট স্কুলে ভর্তি হতে হয়, and ওখানে 2 বছর ট্রেনিং হয় এবং
বলে যে এটা তো কোনো ডিগ্রি না, এটা ব্যাচেলার ডিগ্রি, এটা কোনো ডিগ্রি সমান না, বাট না, অনেক কিছুই শিখানো হয়। এটা বলে না, এটা তো রিক্সা চালানোর মতো, আকাশ দিয়ে প্লেন চালাবো, এটা তো গাড়ি চালাবি। And now my actor friend recently piloted it. He loved it. So if you want to go for it, do it. কারণ and it's not easy at all. It is not easy. But আমার কাছে my enthusiasm এত বেশি যে এটা মনেই হচ্ছে না যে এটা কঠিন, কারণ I have interest এবং এটাতে বিভিন্ন যেমন এয়ার ল It does seem really fun. বিভিন্ন ধরনের পারফরমেন্স দেখতে হয়, এন্ড ফ্লাইট প্ল্যানিং করতে হয়, মিটিওরোলজি শিখতে হয়, নেভিগেশন, দেন কমিউনিকেটিং উইথ মানে এভরিওয়ান। মানে একটা প্লেন তো হঠাৎ করে উড়া দিতে পারবে না, ইউনিক ক্লিয়ারেন্স এন্ড বিভিন্ন ধরনের কিছু লাগে। So you need to learn a lot of stuff, and not only that, এবং একটা প্লেনের ব্যাপারে সবকিছুই জানতে হয় একটু, কারণ when you're flying a passenger jet, আমরা কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছিলাম। Like you are thinking about your flight as an aviator, জীবনটার গতিটাও কিন্তু এভাবেই ঠিক করতে হয়। The flight is also a flight. আমি কিভাবে যাব, আমি কিভাবে আমার জীবনের এভিয়েটর হব, আমি right now we're taxiing to the runway, we're waiting to take off. Exactly. That aptitude and attitude one should have. আমার জীবনটা একটা প্লেন, আমি একটা এরোপ্লেন, আমি যত সুন্দর করে এটার টেকনিক্যাল ব্যাপারগুলো জানবো, আমি যত ভালো ফ্লাই করতে পারবো, আমি তত উপরে যাব, তত উপর থেকে আমি পৃথিবীটাকে দেখবো। I'll have a free flight and it's equally same. এখন আমি যদি ওই পরিমাণ এফর্ট না দেই, লেখাপড়া না করি, নলেজ গেইন না করি, তাহলে কিন্তু আমি উপরে উঠতে পারবো না, নিচেই দৌড়াতে থাকবো। I can fly. So we have to fly. I hope no profession is actually you have easy. to pull the throttle to fly. So exactly. Just like in life, you also have to pull the throttle for your life to take flight. Exactly. আমি খুব কুইকলি কিছু জিনিস এখন রান ডাউন করবো। আমি তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে তোমাদের সময় কিন্তু যে কথাটা আমি বলেছিলাম, তোমাদের টেকনিক্যাল স্কিল এবং হার্ড স্কিলের চেয়ে সফট স্কিলগুলো তোমাদের জীবনে অনেক প্রয়োজন হবে। একটু রান ডাউন করবো কিছু জিনিস, দু একটা ব্যাপারে কথা বলবো। যেমন একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, হাউ উই অ্যাকচুয়ালি কমিউনিকেট আওয়ারসেলফ, হাউ উই প্রেজেন্ট আওয়ারসেলফ, হাউ উই নেগোশিয়েট, হাউ উই মেক আওয়ার নেটওয়ার্ক, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউ। ইন্টারপার্সোনাল স্কিল, মানুষের সাথে আমরা কেমন করে ব্যবহার করছি, বিকজ এভরিথিং নাও হোয়াট ইজ হ্যাপেনিং ইজ হিউম্যান সেন্ট্রিক। সবকিছু মেশিন থেকে হিউম্যানের দিকে যাচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, প্ল্যান করার জন্য আমরা যেন হিউম্যান সেন্ট্রিক চিন্তা করার অভ্যাসটা আমরা করতে পারি। অপটিমিস্টিক পোশ্চার, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, যে আমাদের মধ্যে যেন সবসময় একটা অপটিমিস্টিক অ্যাটিটিউড থাকে, একটা পজিটিভ ভাইব থাকে। আমরা ফেল করতে পারি, আমরা মিস আউট করে যেতে পারি কোনো কিছু, বাট উইল নট বি ডিজার্টেড, উইল নট লুজ আওয়ার হার্ট, we will keep moving and we'll again open up a new window, like Joyita she said, যে প্রতিদিনই আমাকে নতুন নতুন কিছু না কিছু হতে ইচ্ছা করে। We must have self confidence. I know you all have that. Some kind of mental strength also you want from me. আমরা চাই যে তোমরা শারীরিকভাবে যেমন নিজেকে যেমন যোগ্য রাখো, কনফিডেন্সের জায়গায় যেমন যোগ্য রাখো, তোমরা মানসিকভাবে ততটা দৃঢ় যেন থাকতে পারো, সুস্থ যেন থাকো, দৃঢ় যেন থাকো, ভেঙে পড়বা না। এই জন্য কমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, টু রিমেইন টুগেদার, to communicate to each other, to be peer to each other is very important. I would also ponder on the planning part of it. জীবনটাকে পরিকল্পনা করার একটা ব্যাপার আছে। পরিকল্পনা করলে তার ফল আসবে। পরিকল্পনা ছাড়া কোনো নৌকা যদি তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে গাইড করা না হয়, যদি তার টাইড এবং ফোর্সটাকে হিসাবে না হয়, যদি স্রোতের গতিটাকে হিসাবে না হয়, যদি আমার নিজের নৌকার গতিটাকে হিসাবে না হয়, এটা কখনো ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। So we must have a plan, we must have a deliberate approach to our destination. Attitude, very important, how we talk to people, how passionate we be to the people, how good we are as a teammate. A attitude is very important. We say attitude makes 100. আমরা A কে যদি 1 ধরি আর Z কে যদি 26 ধরি, তাহলে যোগ করে দেখবে attitude is the only word that makes 100. জীবনের ক্ষেত্রে অ্যাটিটিউডটা ভেরি ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট এখনকার জবের জন্য। বডি ল্যাঙ্গুয়েজ, হাউ প্রোঅ্যাক্টিভ ইউ আর, হাউ হোল হার্টেডলি ইউ মিন সামথিং, সেটা যেন আমরা কিভাবে দাঁড়াচ্ছি, কিভাবে বলছি, কিভাবে আমাদের সবকিছু মিন করছি, সেখানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ না আর আমাদের এটা শেখাটা একটা অ্যাটিটিউড থাকা উচিত। আমরা অ্যাডাপ্টিবিলিটি নিয়ে কথা বলেছি, নাইস সব ফিডব্যাক আমরা তোমাদের কাছ থেকে পেয়েছি। আমরা বলেছি আমরা রেসপন্সিবল হবো, আমরা কমিটেড হবো। আমাদের একটা স্বপ্নের কথাও আমরা বলেছি, আমরা বলছি আমাদের সেলফ এস্টিম হওয়া উচিত।
আমরা গ্রুপকে ভ্যালু করেছি, গ্রুপ ডিসকাশনকে আমরা ভ্যালু করেছি, আমরা লিডারশিপের জায়গাটাকে বলেছি আমরা লিডারশিপ যেমন হব আমরা ফলোয়ার্সও ভালো ফলোয়ার্স হব। পাশাপাশি আমরা যে কোনো একটা ফর্মাল জিনিসের জন্য নিজেকে প্রিপেয়ার করা শিখবো, মেবি ফর দ্য ক্যারিয়ার, মেবি ফর দ্য ইন্টারভিউ, কিছু কিছু টিপস আছে আমাদের জানা উচিত। বাট লাস্ট আমি একটা ছোট্ট জিনিস তোমাদের বলবো, জীবনের একটা জায়গায় গিয়ে তোমাদেরকে রেজুমি তৈরি করতে হবে, নিজের জন্য একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। রেজুমি তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখবা এটা এখন আর আগের জায়গায় নেই। আমরা আগে যেটা করতাম নিজের মতো করে আমার একটা বর্ণনা তৈরি করতাম, আমি এটাতে ভালো, আমি এটা করেছি, আমি লেখাপড়া করছি, আমি এই ট্রেনিং করছি, আমি ট্রেনিং। এখন মানুষ সেটাকে অ্যাপ্রিশিয়েট করে না, এখন মানুষ অত জানতেও চায় না, পড়তেও চায় না। এখনকার রেজিউমি বা সিভি যেটাকে আমরা বলি কারিকুলাম ভেরিয়াতে, সেটাতে আমরা যেটা দেখি যে এখানে যে প্রিপারেশনটা হয় আমরা নিজেকে শুধু ডেসক্রাইবই করবো না, যেই জবে আমি যেতে চাই, যেই ইন্ডাস্ট্রিতে আমি যেতে চাই, সেই জব ডেসক্রিপশন অনুযায়ী আমার কি আছে, আমার কি পটেনশিয়াল আছে, সেটাকে তোমরা বেশি সিভিতে হাইলাইট করবে, রেজুমিতে হাইলাইট করবে। প্রতিটা জবের সাথে ডেসক্রিপশনের সাথে তোমার মানে লেখাটা যেন চেঞ্জ হয়, সেভাবে নিজেকে প্রিপেয়ার করবে। কারণ তোমার মধ্যে অনেক গুণ আছে, কিন্তু তারা ওই গুণগুলোকে চাচ্ছে না, তো এই গুণগুলোকে চাচ্ছে। যে গুণগুলো চাচ্ছে সেই জায়গাটা হাইলাইট করবে। প্রতিবার তুমি সিভি চেঞ্জ করবে ইন অ্যালাইনমেন্ট অফ দি জব ডেসক্রিপশন, জব নিড। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে, চিন্তায় আনতে। তোমরা দেখতে থাকো, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট আর্ট অ্যান্ড স্কিল টু মেক ইউর ওন ডেসক্রিপশন ইন টার্ম অফ সিভি অর রেজিউমি। হ্যাঁ, সেটা যেমন কিছু আমরা সাজেস্ট করি কিছু অ্যাকশন ভার্ব ইউজ করা, আই এম ডেভেলপিং সামথিং, আই এম এস্টাবলিশিং সামথিং, আই এম ডিজাইনিং সামথিং, এই যে ওয়ার্ডগুলো ইউজ করা, নিজেকে ছোট্ট করে মানে যেটাকে আমরা এলোকুয়েন্ট বলি ইংরেজিতে, এলোকুয়েন্ট ওয়েতে নিজেকে প্রকাশ করা। লিঙ্কডইন প্রফেশনালদের একটা সাইট আছে, তোমরা অনেকে ইনস্টাগ্রামে বেশি সময় দাও, ফেসবুকে সময় দাও, আমি বলবো লিঙ্কডইনও একটু সময় দাও। লিঙ্কডইন অনলি প্রফেশনালদের একটা প্ল্যাটফর্ম, LINKEDIN, লিঙ্কডইন। এই প্ল্যাটফর্মটা তোমরা দেখো, অনেক কিছু জানতে পারবা, প্রফেশনালদের শিখতে পারবা। So you can better prepare yourself. Just to give you and some like the earlier you make contacts on like connections on LinkedIn, it's like the better it is. এক্স্যাক্টলি। তো আমরা আসলে আজকের আলোচনাটা শুধুমাত্র ডিসকাশনে রাখতে চাই নাই, আমরা কিছু গাইডেন্সও শেয়ার করতে চেয়েছি আমাদের ভিউয়ার্স এবং তোমাদের। আমি খুব আশা দেখি, আমি সব সময় তোমাদের মধ্যে একটা আশা পাই। আমি মনে করি যে আমরা যেটা করতে পারিনি তোমরা সেটা করবে। আই হ্যাভ অল দি ফেথ অন ইউ। আমি এবং আমরা যারা প্যারেন্টস এখানে আছেন তারা খুব গভীরভাবে তোমাদের উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি, এবং আমরা খুব কৃতজ্ঞ। আই উড সে দেয়ার ইজ নো হার্ম, বি গ্রেটফুল টু এভরিওয়ান। আমরা খুব কৃতজ্ঞ যে তোমরা যে আসছো, পার্টিসিপেট করছো, শেয়ার করছো। তোমাদের দেখে আরো অনেক অনেক ছেলে মেয়ে উজ্জীবিত হচ্ছে, অনেক অনেক ছেলে মেয়ে সাহস পাচ্ছে। তোমরা এই ফোর্সটাকে এক করে রেখো, তোমরা নিজেদের মধ্যে কানেকশন রেখো, কমিউনালি হোলিস্টিকলি কিছু করার চেষ্টা করো, দেশের জন্য কিছু করার চেষ্টা করো। তাহলে দেখবে যে সবকিছু মিলিয়ে তোমাদের জীবনটা সুন্দর হবে। আর আমরা তখনই খুশি হব যখন আমরা দেখবো যে আমাদের বাচ্চাদের জীবন খুব সুন্দর। আমরা আমাদের জীবন নিয়ে এখন আর ভাবি না, আমরা ভাবি তোমাদের জীবন নিয়ে। তোমাদের মুখে হাসি দেখতে আমাদের অনেক আনন্দ হয়, তোমাদের চোখে পানি দেখলে আমরা সারা রাত ঘুমাতে পারি না। So I would ask all of you, I'll urge upon, please plan your career, please plan your life, please plan your development, career development. সেটা করতে গিয়ে follow a right approach. Analyze yourself, analyze the industry, find out your potential, কোন জায়গাটা তুমি সবচেয়ে সুট করো। লেখাপড়ায় যে সময়টুকু দাও, সবকিছুই করো। শুধুমাত্র মোবাইলে নিজেকে আটকে কাইন্ডলি দেখো না, এই জীবন আর ফিরে আসবে না। বাবা মার সাথে একটা হেলদি রিলেশন রাখো, মেক দেম ইউর ফ্রেন্ডস। তাদেরকে ফরগিভ করতে শিখো। তারা বয়স্ক, বৃদ্ধ, তারা যদি ভুল করে থাকে, ইউ ডোন্ট কিপ অ্যাওয়ে, কিপ ক্লোজ টু দেম। তাদের তো সারা জীবন থাকবে না, তাদের চলে যাবে। সো কিপ ক্লোজ টু দেম, they are your friends, they are your stairs. তাদের উপর দিয়ে পা দিয়ে দিয়ে তুমি উপরে উঠবে, and they'll be happy to see that. So I am again thankful to Moner Khalaghar and the designer of Moner Khalaghar, Kuma Akhlaq, and her team for arranging such a beautiful topic discussion and focus group discussion today, tonight. And we will keep continuing to discuss. We will appreciate that you come over here, you talk, you share. আমরা আরো এই বিষয়গুলো নিয়ে আরো স্পেসিফিক কথা বলবো। আজকের জন্য তোমরা, do you want to say anything to your peers, some few last words?
I'd I mean, I say just want to say, I mean, it was a good discussion, and I actually enjoyed learning about all of you guys, and what you had to say about your career and what you're looking for in life. I just hope whatever you're going for, you achieve that, and you go the right way in doing that. I'd like to say, first of all, thank you for giving me the opportunity to be in the stage. And now, for the little kids and people who aspire to do something but they don't know, research a little bit. Research your thoughts and what interests you. Research even YouTube gele. There's loads of resources and you can just research from them. I've come to know about being a pilot from YouTube actually, and that's how I got into it. And now it's become my passion. I am slowly gonna become my profession. I would Inshallah. like to I would like to say I'm appreciative of platforms like this to spread awareness and more research, because obviously there is so much flaw in the school system when it comes to real life and what to do when we get into life. Like, for example, my brother, he has learning disabilities, and I don't think that stuff like that is educated. Like, children aren't educated on children with learning disabilities. They aren't educated on how to be aware and how to respect and how to talk to people with learning disabilities, because it's just not what our school teaches us to do. And I'm glad that there are platforms like this which give us a space to share and to receive new information and new knowledge on things like that. So yeah, thank you. Thank you very much. Renuma, anything? না আমি জাস্ট আজকে বলবো থ্যাংক ইউ, একটা জিনিস সবাইকে বলবো যে থ্যাংক ইউ, তোমরা অনেক আন্ডারস্ট্যান্ডিং। কৌশি, আমি এটাই বলবো যে থ্যাংক ইউ মনের খোলা ঘর। আমি it gives me opportunity to open up actually। আমি যে এভাবে কথা বলতে পারবো সবার সামনে এসে, এই সুযোগটা যে আমাকে দেয়া হয়েছে, এটার জন্য আমি অনেক ধন্যবাদ। আর হচ্ছে আমি একটা জিনিস বলবো সবাইকে যে ইফ ইউ আর অনেস্ট, তুমি যদি রেসপন্সিবল হও, ইট উইল শো। সো নিজের ক্ষেত্রটাতে আমি যাতে পজিটিভ থাকি, আমার ক্ষেত্রটাতে আমি যাতে স্ট্রিক্ট থাকি, এটাই আমার নিজের দিক থেকে আমি যাতে ভালো থাকি, এটাই আমাকে আমার প্লাস পয়েন্ট আমার লাইফে। আমরা একটা কমেন্টস একটু পড়তে চাই। আমাদের ওয়াহিদ বাবুল ভাই তোমাদের জন্য লিখেছেন যে তোমাদের ভাবনারা অনেক সুন্দর প্রজাতির মতো, অ্যাকচুয়ালি প্রজাপতির মতো হতে পারে। তোমাদের সব ভাবনাগুলো বাস্তবতা পাক, সব ভালো স্বপ্নের পাখা মিলুক, পূরণ হোক, আলোকিত মানুষ হোক। যেটি কত বড় একটা দোয়া, কত বড় একটা দোয়া। থ্যাংক ইউ ওয়াহিদ বাবুল ভাই। আমরাও এটা আশা করি যে তোমাদের কাছ থেকে আমাদের আসলে অনেক অনেক প্রত্যাশা, অনেক অনেক প্রত্যাশা। আর আরেকটা বিষয় আমি এখানে আনতে চাই, আই ওয়ান্ট টু ইকো উইথ মাহিমা দ্যাট away from our personal life, personal goal, aspiration and dream and pursuance, আমাদের সাথে একটা বড় কমিউনিটি আছে যারা চ্যালেঞ্জ ইন ডিফারেন্ট ওয়ে। আমাদের মনের খেলাঘর, সেখানে মায়ার আলিঙ্গনে বলে একটা প্ল্যাটফর্ম আমাদের আছে, যেখানে আমরা ওদের নিয়ে কাজ করি, আনন্দের সাথে করি, ভালোবাসার সাথে করি। সেটা হচ্ছে যে আমাদের The uncle probably lost connection. Hmm. Probably কারেন্ট চলে গেছে কারণ the room darkened up a bit. Oh yeah, you're right. Well, now we're the Now we're the the host now, bro. control your horses. All right, hold your horses. People are watching us. Yeah, but yeah, I mean, I really Um, enjoyed discussing, career and stuff with you guys. Like, this is like Yeah. such a big part of our lives, and and like discussing it with like people around my age, like it's always It's really comforting. I good. get it. And we're Yeah. from different places as well, so we have different experiences with life in general, which is Yeah. good. Yeah, and Yeah, different, most completely different experienced- education systems and like Yeah. opportunities and stuff. Yeah, but Poshiapu, tell me,
You're the most experienced among us, right? You already have a career path chosen. Would you please give us your kind tips and tricks as to how to succeed? And then Tips and probably we'll tricks. end the show. Yeah. আমার কিন্তু অলরেডি একটা ক্যারিয়ার শিফটিং হয়ে গেছে। লাইক আমি কিন্তু মেডিকেলের দিকে যাচ্ছিলাম। আমার Yeah. একটা টাইমে কিন্তু আমার পাথটা চেঞ্জ হয়ে এখন কিন্তু আমি একটা অন্য সেক্টরে, বাট এটা রিলেটেবল, আমার মেডিকেল সাইটের সাথে রিলেটেবল, বাট I mean এই না, যে also চেঞ্জটা, অন্যান্য অপশন ওপেন থাকাটাও ভালো। হ্যাঁ সেটা ঠিক, অন্যান্য অপশনটা ওপেন থাকা ভালো, বাট এই টাইমটাতে অ্যাডাপ্ট করে নেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হুম। এটাতে আমার যেমন অ্যাডাপ্টেশনে আমার ফার্স্টে অনেক খারাপ লাগতো, যে ছোটবেলা থেকে একটা থাকে না ইচ্ছা মানুষের ডক্টর হব, এরকম একটা বাট দেন এসে ক্যারিয়ার পাথটা চেঞ্জ হয়ে আমাকে একটা জায়গায় ঢুকতে যে অ্যাডাপ্ট করতে হয়, এই ব্যাপারগুলো I আসলে understand. একটু এই জিনিসগুলো একটু ওই যে বলে না ডিপ্রেশনে চলে যায় মানুষ, তো অ্যাকচুয়ালি না যা হয় ভালোর জন্যই হয়। আমার লাইফে It কোনোদিন shows. ইট শোজ, সেটাই। আর আমরা কিন্তু কখনো যেটা প্ল্যান করি সেটা কখনো কিন্তু হয় না, আমাদের প্ল্যানিং মতোই যে আমাদের লাইফ সবসময় আগাবে এটাও কিন্তু কখনো হবে না। এটা আমাদের মানে বুঝিয়ে নিতে হবে যে কখনো আমরা যেরকম চাচ্ছি সেটাই যে হবে, এটাই হবে না। সো মাইন্ড সেট আপটা দরকার, যে আমি যে কোনো সিচুয়েশনেই স্ট্রং থেকে নিজের জায়গা থেকে হার্ড ওয়ার্ক করে আমি যেন সব সিচুয়েশন কাটিয়ে Alright. নিতে পারি। এর So, বেস্ট ওয়ে আমার মনে হয় লাইক আগে থেকেই লাইক এরকম টাইপের থিংকিং থাকা, লাইক তুমি তোমার প্ল্যান সেটাই। বি প্ল্যান সি ইভেন No, অন্য প্ল্যান না থাকলেও লাইক I get জাস্ট Koshiapu's point যে ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসতেছে, এখন হঠাৎ করে এখন এটা চেঞ্জ হয়ে যাওয়াটা ইটস রিয়েলি ডিপ্রেসিং। I get ইভেন that. এখন কিন্তু but জেনারেশনটা let me আবার অন্য finish. নতুন জেনারেশন এসেও পড়ছে। Yeah, আমার তখন যেরকম অপরচুনিটিস ছিল এখন কিন্তু এর থেকে অনেক বেশি, সো Yes. এখন এটা একটু ইজি। very true. But few key points. First of all, is for our career, communication, teamwork, creativity, mindset, especially mindset, and working towards that goal, resilience, and Yeah, I that think patience. also like having a backup plan is also like very important. Yeah, obviously. So a backup someone plan. could have aspirations like wanting to be an influencer or something, and that type of stuff won't always work out. Yeah. So right now, it's pretty late. It's actually 11:23 in Bangladesh at night. So I'm responsible to wrap up the show right now. So I'd like to thank all our viewers who watched us till the end. Borjat Show, and then a few uncles, and then our Fupi, then Fupa, and all of you people. Thank you so much for watching our show till the end. মনের খেলাঘরের এই একটা ছোট একটা অনুষ্ঠান আমাদেরকে দেখে আমাদেরকে it really inspired us, and and a little discussion doesn't hurt, and we're taking away a bit of experience from this as well, which will help us. That's all I have to say. Anything else you have to say? Just say shortly. And I'm very grateful that we all have the privilege to be able to complete our aspirations where there are people that can't. And it's good that we're in the place where we are able to. Yeah, we should like make full use of this privilege that we have, that so many other people don't. Yeah. Well, that's all. He's back. Wait, he came back for a second. Wait, yeah, he came back for a second. Oh, he's back. Oh. He keeps dipping. I don't know. He can sorry. It's okay. It's all right. No, we were running the show. Don't worry. We're about to wrap up the show. The show must go on. ঋষভ এখানে আছে, আমার যখন এখানে ইলেকট্রিসিটি চলে গেল তখন I was thinking যে ঋষভ is there, Renuma is there, Poshi is there, Mahima is there, Shisho is there. Either of them will take the lead and they will continue. And what we learned, the show must go on. Yeah. Show থামবে না, দর্শক দেখতেই থাকবে। আমরা হয়তো চলে যাব, but the show must go on. আমি একটা ছোট্ট লাইন বলে আজকে ডিসকাশনটা শেষ করতে চাই। First of all, again at the last, I say thank you very much. Thank you very, very much. I see all the bright stars, the shooting stars of our universe. তোমরা আমি sanguine তোমরা চমৎকার করবে।
আমি কৃতজ্ঞতা জানিয়েছি আমার সমস্ত দর্শকদের প্রতি, আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই সমস্ত দর্শকদের প্রতি, আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আমাদের প্রতিটা অনুষ্ঠান আমাদের সাথে থাকেন, আমাদেরকে এনকারেজ করেন এবং সময় দিয়ে আমাদের পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিং উইথ আস অ্যান্ড ফর ইউর কমেন্টস। আর তোমাদের জন্য আমি একটা কথা শুধু বলতে চাই যে ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট, যিনি ফর্মার প্রেসিডেন্ট, যিনি মারা গেছে, লেট এপিজে আব্দুল কালাম, উনি যে কথাটা চমৎকার একটা কথা বলে গেছেন বাই হার্ট, ইউ মাস্ট রিড হিজ বায়োগ্রাফি, উইংস অফ ফায়ার, বইটা একটু পড়ো সবাই একটু কাইন্ডলি। সেখানে একটা দেখবে একটা মানুষ কিভাবে উঠে এসছে তার জীবনে, সাধারণ পরিবার থেকে। উনি একটা কথা বলেছেন, উনি বলেছেন যে স্বপ্ন সেটা না যেটা আমরা চোখ বন্ধ করে দেখি, স্বপ্ন সেটা যে তোমাকে ঘুমাতে দেয় যেটা না। তোমাকে ঘুমাতে দেয় না। সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সো ইউ নো এভরিথিং। সো প্লিজ স্বপ্নটা দেখো, তোমরা সবাই স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন যেন তোমাদেরকে ঘুমাতে না দেয়। এই প্রত্যাশা করে সবার প্রতি আবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করি। ইনশাআল্লাহ উইল মিট अगेन সবাই আমাদের দোয়া থ্যাংক করবেন। ইউ সবার জন্য দোয়া, আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ মনের খেলাঘর, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সবাইকে। Thank you, Monica Lagos. Thank you. Thank you, Monica Lagos. Thank Thank you, you. everyone. Thank you, everyone. ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ। Good Good night, night. everyone. বাই।